এটা কিন্তু একটা ক্লাস। আমরা মনে করছি এটা শুটিং স্পট, নাও। আমরা মনে করছি এটা দর্শনীয় স্থান, নাও। এটা সত্যিকার অর্থে পৃথিবীর যে ইউনিভার্সিটি গুলো আছে, টিচিং যে প্রফেশন গুলো আছে, এইগুলোর চাইতে গুরুত্বপূর্ণ টিচিং প্রফেশন হলো আল্লাহর ঘর জান্নাতের বাগানে যিনি দাঁড়িয়ে বয়ান দেয়। এই জায়গাগুলো বছরে একবার সাজানো হয়, কেন জানেন? ওই টিচিং প্রফেশন থেকে আপনি নিতে পারেন দুনিয়া সম্পর্কে ধারণা। কি সম্পর্কে ধারণা? দুনিয়া সম্পর্কে ধারণা, দুনিয়ার মধ্যে কিভাবে ভালো থাকা যায়, আপনি সেই ধারণা নিতে পারেন। এখন ওখান থেকে যে ধারণাটা নিচ্ছেন, ওই ধারণা নিয়ে শুধু আপনি দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে তিনি বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জিন্দেগি, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা, একটা প্রতারণা। আপনি কি রং সাইডে আছেন না? এই আপনারা কথা বলছেন না কেন? আমি অ্যাকশন নেমে যাব। আপনি কি মনে করছেন আপনাকে বুট বাদাম খাওয়ার জন্য কি আল্লাহ জবান দিছে? নাকি বন্ধুদের কিনে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কোলাহল পরিবেশে বসে বসে আড্ডা দেওয়ার জন্য জবান দিছে? বিয়ের বাড়িতে গিয়ে ভালো ভালো খাবার খাওয়ার জন্য, ওই আপনার বাংলাদেশি ভাষা, আমরা আঞ্চলিক ভাষায় বলে মস্করা করা। বিয়ে একসাথে হলে মস্করা করে না? ওই মস্করা করার জন্য জবান দিয়েছে? না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। আর আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি, তোমরা আমাকে স্মরণ করো, আই উইল রিমেম্বার ইউ, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা শব্দ, ইংলিশে বলা হয় রিমেম্বার। আল্লাহর কোরআনের ভাষায়, আল্লাহর ভাষায় বলা হয় এটাকে জিকির। জিকা ইজ দা হার্ট মেডিসিন। আপনি দুনিয়াতে আল্লাহর জিকির করবেন, আল্লাহর জায়গা থেকে আল্লাহ আপনাকে স্মরণ করবে। আর সায়েন্টিফিকরা বলেছে, তুমি যত বেশি জিকির করবে তত বেশি তোমার হার্ট ভালো থাকবে, হার্ট স্ট্রং থাকবে। কারণ একটা মানুষ দুর্বল কখন হয়? যখন তার হার্ট দুর্বল হয়ে পড়ে। কথা বলেন না? বলো। আমি বলবো ইউ আর ভেরি উইক। আপনারা ম্যাক্সিমাম লোকই 100% দুর্বল। এই দুর্বলতা নিয়ে আপনি না পারবেন দুনিয়াতে সফল হতে, না পারবেন ওপারে সফল হতে। তার কারণ কি জানেন? আল্লাহর কাছে দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল কি বলেছে জানেন? রাসূল কি বলেছে জানেন? এই যে আপনারা আজকে এখানে এসেছেন, আমরা যে আজকে এখানে এসেছি, আমরা সবাই বিজয়ী যোদ্ধা। শয়তান চায় না আমরা ভালো কাজ করি, শয়তান চায় না আমরা আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হই। এই যে আজকে যারা জান্নাতের বাগানে এসেছেন, আমরা এসেছি, আমরা সবাই শয়তানকে হারিয়েছি। কাকে? কথা বলেন, কাকে? আমার দিকে তাকান, আমার আলোচনা শুনবেন। আমি একদম কনফিডেন্সলি বলছি, আমার আলোচনা শুনতে হলে আজকে আপনাদের কি স্টুডেন্ট হতে হবে? কি হতে হবে? আপনার যা আছে সব দুনিয়া, কিন্তু আমার কাছে যা আছে তা আপনার কাছে নাই। এই জন্যই আজকে আপনাদেরকে দিতে এসেছি। আল্লাহ কি বলেছে জানেন? আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ ঈমানদারকে রেখে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ ঈমানদারকে রেখে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে, আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নিয়ে আসছি। আমার কথা অনেকের কাছে ভালো লাগবে না, ভালো না লাগাটাই স্বাভাবিক, কারণ হক কথা যদি সবার কাছে ভালো লাগতো তাইলে কিন্তু জাহান্নাম আল্লাহ বানাইতো না। কথা বলেন না? আল্লাহকে জাহান্নাম বানাইতো? হক কথা সবার কাছে ভালো লাগবে না, এটা আমার রাসূল ১৫০০ বছর আগে বলে গেছেন। রাসূল বলেছেন, আল হাক্কু মুররুন, হক কথা তিতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন, সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। কেন? কেন সত্য বলতে হবে? ইংরেজরা পর্যন্ত কি বক্তব্য দিয়েছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in a country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার প্রাণের রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। উনি আসছে কোথায়? মক্কায়। কোথায়? আরবে। আরবে কোথায়? উনি দুনিয়াতে আসার আগে বাবাকে হারিয়েছেন, শিশুকালে তিনি মাকে হারিয়েছেন। বাবার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা। তারপরেও ইংরেজরা বলেছেন, হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আল্লাহর প্রিয় হাবিব ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আর আমরা এমন উম্মত, আমরা হচ্ছি শ্রেষ্ঠ মিথ্যাবাদী। আর এই মিথ্যে বাণিজ্যটাই হয় মোবাইলের মাধ্যমে বেশি।
কথা বলেন না কেন? আরো জোরে। আসি বিজ্ঞ কোথায় বলবে আমি তো 3 লাখ ফি বলে না। এই যারা খামখেয়ালি করে মিথ্যা কথা বলেন তাদের জন্য ইনস্ট্রাকশন। আল্লাহ রাসূল বলেছেন যখন কোন মানুষ মিথ্যে কথা বলে, এটা হাসতে হাসতে বলো, তামাশা করে বলো, যেইভাবেই বলো, মিথ্যা কথা যখন বলে তার এটা একটা অভ্যাসে রূপান্তরিত হয়। মিথ্যাবাদীর আরেক নাম হলো মুনাফিক। কি? আরো যারা বলেন মিথ্যাবাদীর আরেক নাম কি? মুনাফিক। মুনাফিক কোথায় যাবে? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, the hypocrites will be in the lowest place of hell। মুনাফিকরা একবারে জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আর যারা বলেন নাউজুবিল্লাহ। রাসূল কি বলেছেন? believers love the prophet, hypocrites don't love the prophet। রাসূল বলেছেন মুনাফিকরা আমি রাসূলকে ভালোবাসবে না, ঈমানদাররাই আমি নবীকে ভালোবাসবে। আপনাদের সুবহানাল্লাহ মজা হয় না? মজা তো হয়ই না। আপনারা খাবারে লবণ না দিলে খেতে পারবেন? কেন? আর যারা বলেন না, আপনারা বলেন আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা কি খাবারে লবণ না দিলে খেতে পারবেন? কেন? লবণ তো হয়েছে না, আমি বলছি পরেরটা বলেন। স্বাদ নাই। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। লবণ না দিলে খাবার মজা হয় না। মজা না হইলে যেমন খাবারটা খাওয়ার উপযোগী হয় না, ঠিক তেমনি ভাবে আপনি সত্যিকার অর্থে যদি আল্লাহ রাসূলের সাথে প্রেম করতে না পারেন, কোনোদিন আপনার কাছে আমল মজা লাগবে না। আর যতক্ষণ আমল আপনার কাছে মজা না লাগবে ততক্ষণ আপনাকে গোটা দুনিয়া দিয়ে দিলে আপনি আমলের দিকে নিজেকে ধাবিত করতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? আমল করার আগে আপনাকে আগে প্রেমের ট্রেনিং নিতে হবে। ওমাই প্রেমের ট্রেনিং নেওয়ার কথা কি আমি বলছি না, সেটা তো আল্লাহ বলছে। আল্লাহ কি বলেছেন? সে বলুন ইফ ইউ টুলাম আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আল্লাহ কিভাবে বলেছেন? আমার ভাষা এমন। আল্লাহর ভাষা কোনটা? আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলে। আর জোরে, আর জোরে, আরো জোরে। আরে মিয়া আমি তো সেই দুপুরবেলা খাবার খাই আসছি আপনাদের এখানে, আর আল্লাহ যদি না বাসায় যেয়ে যাই রিজিকে রাখা খাবো। প্রতিদিন রাস্তায় থাকি, অগমায় থাকি, খাবারের ঘাটতি। এরপরে তো বড় হয় আপনারা আমার মতো আপনাদের শরীরে 10টা মিললে একটা আওয়াজ দিতে পারবেন না। পারবেন কোত্থেকে? কারণ জিকির না করতে করতে দিল তো মেরে ফেলেছেন। আপনার এই দেহটা, এই বডি স্ট্রাকচারটা, এটা আপনার আসল নয়, এটা জাস্ট ফর্মালিটি। এটা জন্ম পৃথিবীতে, এটা ফিনিশ হবে পৃথিবীতে। আসলটার খবর তো রাখেন না। যদি আপনারা সচেতন হতেন, এক্সপেরিয়েন্স মেন হতেন, তাহলে আপনারা আমার আগে এসে প্রতিযোগিতা করতেন। কি করতেন? আমরা বিজয়ী যোদ্ধা। আমি বলেছি আমরা কি যোদ্ধা? বিজয়ী যোদ্ধা। জান্নাতের বাগানে উপস্থিতি কম হবে, আরো দিন যত যাবে ভালো কাজে উপস্থিতি কম হবে, কারণ ওই জান্নাতে যারা যাবে তাদের সংখ্যা কম হবে, একেবারে সীমিত পরিসর হবে। হাইয়া আলাস সালাহ বলবে, দেখবেন হাজার লক্ষ মুসল্লির মধ্য থেকে 2-1টা মুসল্লি সবার আগে যাওয়ার জন্য কম্পিটিশন করবে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। আমি আপনাদেরকে বলি বিজয়ী যোদ্ধা কেন বললাম। আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য দুশমন হলো শয়তান। ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুন ফাত্তাখিযুহু আদুব্বা। আল্লাহ কোরআনে বলেছে, সন্দেহ আছে? দা হোলি কোরআন, ধর্মগ্রন্থ, পবিত্র ধর্মগ্রন্থ, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ। এখন আমরা যারা আগে আগে মসজিদে যেতে পছন্দ করি, আল্লাহর পবিত্র কাজে দান করতে পছন্দ করি, মাহফিল হলে আগে আগে হুজুরদের আলোচনা শোনার জন্য নিজের মধ্যে প্রতিযোগিতা তৈরি করি, তারাই হলো সত্যিকারের ঈমানদার, সত্যিকারের মুত্তাকি। আল্লাহ মুত্তাকিদের সম্পর্কে ওয়াজ করতেছে, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। আমার কথা আমার দেখা বুঝেন না আপনারা? শয়তানের ধোঁকা মুমিনের জন্য দুর্বল। তার মানে আমি আপনাদেরকে বুঝাই, আপনাকে শয়তান বেঁধে ফেললো শয়তানের জাল দিয়ে। কি দিয়ে? জাল দিয়ে। আপনি বলেছেন, তাকে বলেছেন আপনি কি, তুমি আমার সামনে থেকে সরো। কি? ওই জবানে যেমনি বলে এইভাবে না, এটা আত্মা বলছে, আত্মা, জবান না। কোনটা? আত্মা। আপনার মানুষ তো আসল ওইটা। আমি আসছি পরে, আপনারা অনেক দুর্বল, অনেক দুর্বল আপনারা।
কি নিয়ে যাবেন কবরে? বাড়িঘর? আরে না, আপনি যে ইউনিভার্সিটি বাচ্চাকে ইনস্ট্রাকশন দিচ্ছেন ওই বাচ্চা ম্যাক্সিমামই বেয়াদব। কেন? কারণ আপনাকে আগে যে দায়িত্ব পালন কথা বাবাকে বলা হয়েছে, মাকে বলা হয়েছে, আপনি কিন্তু সেই দায়িত্ব পালন করতে পারেননি। এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর সন্তান হিসাবে উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। তার কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম। তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত। আওয়াজ তোলে তোলে বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে থ্যাংক ইউ 55% প্লাস হয়ে গেছে। মারহাবা বলেন। আমি বিশ্বাস করি কিছু সময়ের মধ্যেই আপনাদের মধ্যে 100% ছাড়িয়ে যাবে। বলে হুজুর পার্সেন্ট কি আরো আছে? প্রেমের পার্সেন্ট হিসাব নাই। কি বলেন? হিসাব আছে? হ্যাঁ, আপনি ভালোবাসার চাদরে নিজেকে আবৃত করতে হবে, না হয় আপনার কোনো উপায়। আমার কথা কি আপনাদের কানে যাচ্ছে? স্পষ্ট বুঝতে পারতেছে? আপনাদেরকে আমি আজকে এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রিপেয়ার করার জন্য চেষ্টা করব। সবাই বলে না আমিন। আরো যারা বলেন আমিন, আরো যারা বলেন আমিন। বাবা মার দায়িত্ব কি? ফার্স্ট টাইম সন্তানকে নিয়ে বাবার থিঙ্কিং কি? ইংলিশ মিডিয়ামে পড়াবে? নাও। বাংলা মিডিয়ামে পড়াবেন? নাও। আপনার থিঙ্কিং থাকবে আমি আল্লাহ এবং রসুল আগে আমার সন্তানকে চিনাবো। কারণ আমি মুসলমান, আমার ব্যাকগ্রাউন্ডটা যেমন আছে আমার ফিউচারটাও তেমন আছে। আমি চাই আমার ফিউচারটা ব্রাইট হয়ে যাক। সম্মানিত উপস্থিতি, পরে যদি ভুলে যাই আমি আপনাদেরকে বলে দেই, যারা সন্তানের জন্য পাগল হয়ে গেছেন, সম্পদের পাহাড় গড়ার জন্য পাগল হয়ে গেছেন, তাদের জন্য সেই আলোচনা। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের পূর্ব, আপনার কিয়ামতের দিনে আপনার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কাছে রাখবে না, যারা আল্লাহ আল্লাহ রাসূলকে বলে শুধু দুনিয়ার জন্য পাগল হয়ে আছেন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কি নিয়ে যাবেন কবরে? আপনার পূর্বপুরুষরা চলে গেছে, ওনারা কি যাওয়ার সময় কিছু নিয়ে যেতে পারছে? পারেন? আপনি পারবেন? আমি পারবো? সেকান্দার বাদশা যখন ইন্তেকাল করেছিল, ওনার রাজ্যে এইভাবে খালি হাত দিয়ে ওনার হাতটা ঘুরিয়েছিল। স্টুপিড যারা, তার মানে বোকা, ওরা বলেছে দেখো না রাজা ইন্তেকালের পরেও হাত পেতে আছে। কিন্তু যারা ভেরি ইন্টেলিজেন্ট, ভেরি ক্লেভার, এক্সপেরিয়েন্স ম্যান যারা ছিলেন, অনেক অভিজ্ঞ দক্ষ যারা ছিলেন, তারা বলেছেন নো, তোমরা বুঝতে পারোনি, তোমাদের চিন্তা চেতনার মধ্যে অনেক ত্রুটি আছে। তোমাকে আমাকে ওই আমাদের বাদশা সিকান্দার মেসেজ দিয়ে যাচ্ছে যে আমি এই তোমাদের বাদশা ছিলাম, রাজা ছিলাম, আমি আজকে যাওয়ার সময় তোমরা দেখো আমি শূন্য হাতে চলে যাচ্ছি, কিছুই নিতে পারছি না। আপনার এই কথাগুলো শোনার পরে কি হৃদয় কে কাঁপে না? মনের মধ্যে কি ভয় আসে না? কম্পন আসে না? আসে। যদি কারো আমার এই কথাগুলো শোনার পরে কারো হৃদয়ে যদি কম্পন শুরু হয়, আমি সত্যিকারে বিশ্বাস করব আপনার উপর আল্লাহ রহমত করেছে, আপনার আগামী দিনগুলো সোনালী দিন। যদি মনে করেন এটা জাস্ট ফরমালিটি, আমাদের দেশে যেটা হচ্ছে, সমালোচিত বক্তাদেরকে আনলে দেখতেন আজকে যুবকদের কারণে আপনারা বসতেও পারতেন না এখানে। কথা বলেন না কেন? আপনারা এখানে বসতে পারতেন না তো। ওরা জাস্ট 10 থেকে 15 মিনিট, ওদের একটা চিন্তা হলো উনি তো অনেক ডায়লগ দেয়, আজকে ডায়লগ দিবে কিনা, এরকম না? কথা বলে না? আমাদের দেশে অনেক আলোচক আছেন এরকম, কথা বলেন না কেন? আছে না? মিথ্যে গল্প বানিয়ে বলতে 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 জীবন শেষ। এক লোক নাকি লাউ দিয়ে পিঠাইয়া বউ মেরে ফেলছে, এটা কোনো গল্প হলো? কথা বলেন, কোনো গল্প হলো? এইরকম বক্তা যদি আসতো, আপনাদের এখানে মুরব্বীরা আসতেও পারতেন না, ছেলের এসে ভিড় জমাই দিত। আছে না নাই? কথা বলেন। আমি কিন্তু মিথ্যা কথার মধ্যে ছিলাম। কোন কথায়? মনে রাখবেন, কোথায় ছিলাম? মিথ্যার মধ্যে ছিলাম না, মুনাফিকের মধ্যে ছিলাম না। ওখানে আমি ফিরে আসছি। আমার আলোচনা এগুলো নয়, আমার মূল আলোচনা আমি পড়ে যাব, কারণ আপনাদেরকে আগে আমাকে অ্যাক্টিভ করতে হবে। এই জন্য রাসূল বলেছেন, যেখানে তুমি লেকচার দিবে, যেখানে তুমি ইনস্ট্রাকশন দিবে, যেখানে তুমি টিচিং দিবে, সেই জায়গায় তোমার স্টুডেন্ট গুলো যদি আলোচনা শোনার জন্য যদি তাদের অধীর আগ্রহ না থাকে, তাহলে তুমি সেখানে জাস্ট সাইলেন্ট হয়ে যাও, তুমি এখানে ওয়াচ করো না। কারণ এই কথাগুলো তো আমার নয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের। আমি আপনাদেরকে হেদায়েতের বাণী শোনানোর জন্য আসছি, কিন্তু আমরা কেন সেই বাণী শুনতে পারছি না, আমি সেই বিষয় নিয়ে ছোট্ট একটা টপিক আমি আপনাদেরকে দিব। তবে তার আগে এই জায়গাটা শেষ করি। বাবা মার দায়িত্ব, কর্তব্য। বাবার কাছে মোটরসাইকেল চাইতে দেরি, বাবা দিতে দেরি করে না, কিন্তু ওই ছেলে তো বেয়াদব। গত 3-4 দিন আগে আমার প্রাইভেট কার ভেঙে ফেলার মতো পিছন দিয়ে জ্যামে পড়ে আছি।
ওরা নাকি ঢাকা থেকে আপনার চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছে ট্যুরে। অবাক হয়ে গেল, গাড়ি ভেঙে ফেলেছে পিছন দিয়ে, বাম্পার ভেঙে গাড়ি বডি পর্যন্ত টাচ করে ফেলছে। ওরা আমার কাছেও আসে না, আমি বললাম, পরে নেমে গেছি, অনেকক্ষণ অপেক্ষা নেমে গেলাম। যাওয়ার পরে বললাম, এই ছেলে এদিকে আসো। আসছে, আসার পরে আমি বললাম, এটা যে ভাঙছো এটা কি করবা? বলতেছে, আমারও তো ক্ষতি হয়েছে। আমার গাড়ি দাঁড়ানো, পিছন দিয়ে মেরে দিছে, এ বলতেছে আমারও তো ক্ষতি হয়েছে, এখন কি করার? কথা কাটাকাটি, মানে এত বেয়াদব। শিক্ষা তো আপনি দিচ্ছেন, কোন শিক্ষা দিচ্ছেন? সুশিক্ষা নাকি কুশিক্ষা? আপনি দেখবেন এখনকার ম্যাক্সিমাম ছেলেরাই বেয়াদব, ম্যাক্সিমাম মেয়েরা বেয়াদব। মুরব্বীদেরকে অনার করে না, অনারেবল পার্সনদেরকে যেভাবে অনার করার কথা, এক্সপেক্ট করার কথা, সেটা করে না। কারণ এটার জন্য দায়ী বাবা মা। আপনি শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার দিকে তাকিয়ে থাকলে হবে না। আপনার মৌলিক যে শিক্ষাগুলো, সামাজিক যে শিক্ষাগুলো, এইগুলোকে বাবা মাকে দায়িত্ব নিতে হয়। পরে কি হলো, এরা ঘাটতো বাঁকা করে বসে আছে। পরে আশপাশ থেকে আসছে, এরাও ইয়াং। আসার পরে দেখলো আমাকে, দেখার পরে আমি তো মুখ টুক বেঁধে রাখছি। বললো, কি হয়েছে? এই ঘটনা। পরে ওদেরকে বলছে, তোমাদের পুরোটা রং তোমাদের দোষ, হুজুরকে সরি বলো না, তারপর আসবে না। আমি বলছি, এখান থেকে জরিমানা দিয়ে তারপরে যেতে হবে। আমার কথা হলো, তাদেরকে পানিশমেন্ট যদি দিয়ে দেই, আগামী দিনে তারা চলার পথে একটু ভাববে। পরে এলাকার মানুষ যখন আসলো, না আসবেই না, পরে এসে অনেকক্ষণ পরে এসে, হুজুর আপনি আমার বাবার মতো, আমি আপনার সন্তানের মতো। এই শব্দ চয়নটা আগে কোথায় ছিল? আরেকজন ব্রেনে ঢুকাই দিছে। তারপরে তো এই জন্য আমি বলছি, আমার কথা আবারও বলছি, কারো কাছে খারাপ লাগতে পারে, কিন্তু কিছু করার নাই। আপনি আমাকে ইতিপূর্বে দেখেননি, আগামী দিন আপনি আমাকে আর দেখবেন না। আজকেই শুরু, আজকেই শেষ। তো তার মানে আপনারা আজকেই জানিবেন, নিতে হবে আমার কাছ থেকে। কথা কি বুঝতে পারছেন? বাবা মার দায়িত্বটা কি খেয়াল করেন। অপরাধ আমরা কিভাবে করে আসছি, বাচ্চা ভালো হবে কোত্থেকে? এখনকার ছেলে মেয়ে ভদ্র হবে কিভাবে? এটা অসভ্য হবে। আল্লাহ রাসূল মা ফাতেমার কলিজার টুকরা যখন পৃথিবীতে আসলো, নামাজের মতো আযান দিয়েছে কানে। কয়টা বাবা মা এখন বাচ্চা হলে আযান দেয়? আবার কথা একটা করে বলি, শুধু শুনেন ধৈর্য ধরে। আযান দেয় না। আল্লাহ রাসূল বলেছেন, বাচ্চা হওয়ার পরে 7 দিনের মধ্যে বাচ্চার মাথার চুল ফেলে দাও। ছেলে হলে 2টা 1 বছরের ছাগল দিয়ে আকিকা দাও, মেয়ে হলে একটা ছাগল দিয়ে আকিকা দাও। কয়টা বাবা মা মানেন? অথচ টাকার অভাব নাই। খেয়াল করবেন, মাকে বলা হয়েছে, মা তুমি 2 বছর তোমার বাচ্চাটাকে বুকের দুধ খাওয়াও। এমনও বাচ্চা হতভাগা বাচ্চা জন্ম হয়েছে পৃথিবীতে, ডিজিটাল মায়ের পেট থেকে দুনিয়াতে আসছে। বাচ্চাটা জন্মের পর থেকে শেষ পর্যন্ত একটা ফোঁটা দুধ মায়ের পায় না। এমন অনেক মা আছে, ওর শরীর নষ্ট হয়ে যাবে, খাওয়াবে না। তো আপনি বাচ্চাকে আল্লাহর হুকুম অমান্য করেছেন বাচ্চার ক্ষেত্রে, তো আপনার বাচ্চা আপনার হুকুম মানবে কোত্থেকে? কারণ আপনার স্রষ্টাও আল্লাহ, আপনার বাচ্চার স্রষ্টাও আল্লাহ। আপনি যখন ফার্স্ট টাইমে আপনি আল্লাহকে মানবেন, আপনার রাসূলকে মানবেন, আপনার বাচ্চা ওটা আপনাকে মানতে বাধ্য। ঠিক কিনা বলেন? আমার কথা কি আপনাদের কাছে খারাপ লাগে? এবার মা কি 2 বছর দুধ খাওয়াতে হবে? মা কিন্তু বাচ্চাকে দুধ খাওয়ালো না, একটার পর একটা অন্যায় করলো। 7 বছর যখন হলো, রাসূল বলছেন, বাচ্চাটাকে তুমি নামাজের জন্য তাগিদ দাও। 10 বছর যখন হয়, বাচ্চার বিছানাটা আলাদা করে নাও, নামাজ না পড়লে তারা হালকা পাতলা মাইর দাও। বাচ্চাটা 10 বছর হলো, বুঝতে শিখলো। আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা 3 খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমি বাবা মার জন্য বলছি, বাবা মাকে কি আদেশ করেছেন রাসূল? হাদিস শরীফ, রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি? হাত তুলে দেখান সবাই, কারণ নাইলে ভুলে যাবেন। তো এটা হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল। এটা কি? আবার হাত তুলে দেখান, বাচ্চাকে কয়টা শিক্ষা দিতে হবে? যুবকদেরকে বলছি, তোমরাও কিন্তু বাবা হবে, তোমাদেরকে বলছি, এটা তোমাদের বেশি শিক্ষার দরকার। এই কারণে, কারণ যুবকদের কাছে কিন্তু অলরেডি ইসলাম ধ্বংস হয়ে গেছে। কি বলেন আপনারা? কথা বলেন না? আমি কিভাবে তারা ইসলাম ধ্বংস করছে আমি সবগুলো আজকে তুলে ধরার চেষ্টা করবো ছোট্ট করে। এখন রাসূল বলছেন, তুমি তোমার সন্তানকে 3টি বিষয় সম্পর্কে শিক্ষা দাও। একটা হলো হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শিখাও। কারণ নবীর প্রেম একজন মুসলমানের জন্য শিক্ষা এবং শেখানো ঈমান এবং ফরজ। তো ফরজের মতো গুরুত্বপূর্ণ কাজ কয়টা বাবা মা পালন করছে? করেনি। সেকেন্ড টাইম রাসূল বলেছেন, ওয়াহুব্বি আহলি বাইতিহি, তোমরা তোমাদের সন্তানদেরকে রাসূলের পরিবারের ভালোবাসা শেখাও। ওমা সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে কি শিখাও? রাসূলের, যুবকরা বলো, তোমরা বলো,
কারণ আমার যত ভয় তোমাদেরকে নিয়ে, এই মুরব্বীগুলো নিয়ে আমার 1% ভয় নেই। কেন জানো? তারা তোমাদের সময় যখন পার করেছে তখন সেই সময় তো অন্যায় ছিল না, এত অপরাধ ছিল না, এত অসভ্যতা ছিল না, ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডে তারা যুক্ত হতো না। তাদের মধ্যে প্রেম, প্রীতি, ভালোবাসা ছিল। চা খেলো একজন বসে বসে খেত, একজন আরেকজনকে মারার প্রত্যাশা করতো না। তোমাদের মধ্যে এত কিছু, তার কারণ হলো তোমরা পুরোপুরি ইসলাম থেকে ডিলেট হয়ে গেছো। তোমরা নামাজ পড়তে চাও ডিজিটাল পোশাক পরে। আমি সেগুলো তুলে ধরবো আজকে। অপরাধ তোমাদের কি সেগুলো আমি আজকে তুলে ধরবো তোমাদের সামনে, যদি তোমরা চাও, বিরক্ত যদি না হও। আর বিরক্ত হলে সাথে সাথে আমি ব্যাগ ছেড়ে দেব। আমার কথা বুঝতেছেন আপনারা? রাসূল প্রথমে বলছে নবীর প্রেম শিখাও, এরপরে দ্বিতীয়বার বলেছে নবীর পরিবারের ভালোবাসা শিখাও। এখন আপনি মনে মনে ভাবতে পারেন যে রাসূলের পরিবারের ভালোবাসা আমাকে কেন শিখাতে হবে? এটা আপনি রাসূলের জন্য না, আপনি নিজের জন্য শিখাবেন। কার জন্য? কার জন্য? নিজের জন্য। কেন? আমার দিকে তাকান। এই কারণে আল্লাহ রাসূল বলেছেন আহলে বাইতের যে প্রেম। কেন? আহলে বাইতের সর্বপ্রথম সদস্য হলো মা ফাতেমা। কে? আপনার কথা বলতে হবে। আপনি যদি কথা না বলেন আপনি কৃপণ। বলে হুজুর না, এরপরে যদি আপনি বলে আমি কৃপণ না, তাহলে আমি বলবো আপনি অহংকারী। এই দুইটারই শনি আছে মরার পরে। আল্লাহ দুইটার একটাকেও সহ্য করতে পারে না, একটাকেও আল্লাহ সহ্য করে না। অহংকার মানে আল্লাহর কুদরতি চাদর ধরে টান দেওয়া। এই চাদরে যে টান দিবে তার ঠিকানা সরাসরি জাহান্নাম। যেরকম নাউজুবিল্লাহ। আর জোরে। আপনি আল্লাহ আপনাকে জবান দিয়েছে, আপনি আল্লাহর জন্য কাজে লাগাবেন না, রাসূলের জন্য কাজে লাগাবেন না, দুনিয়ার জন্য। এই মুখ নিয়ে আবার আল্লাহর সাথে দেখা করবেন। বাপ রে বাপ। কি কথা ঠিক আছে নি? আর জোরে বলেন। বাবা মাকে কেন নবীর বাবা মা কেন নবীর পরিবারের ভালোবাসা শিখাতে হবে? এই জন্য যে আল্লাহ রাসূল বলেছেন রাসূলের আহলে বাইতের মধ্যে সর্বপ্রথম হলো মা ফাতেমা। খেয়াল করেন, খেয়াল করেন, খেয়াল করেন। আল্লাহ রাসূল বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার রাসূল বলেছেন এই যুবক শুনে রাখো, তোমার বাড়িতে মা, দাদু, নানু, চাচি, খালা, ফুফু সবাই তো আছে, বোন। সবাইকে আজকে গিয়ে বলে দিবা গাজী সুলাইমান আল কাদরি সাহেব বলে গেছে যে তুমি যদি মা ফাতেমাকে রাসূলের আহলে বাইতের সদস্যকে ভালোবাসতে পারো, তোমার নাকি জান্নাতে লিডারিনী, সরদারিনী, নেত্রী হবে মা ফাতেমা। যেরকম সুবহানাল্লাহ। রাসূল কি বলেছেন? মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। পৃথিবীতে যত মুমিন আছে আল্লাহ রাসূলকে ভালোবেসে পথ চলেছে, মা ফাতেমাকে ফলো করে করে মৃত্যুবরণ করেছে। আমার রাসূল বলেছে ওই নারীর জন্য, মায়ের জন্য, বোনের জন্য টেনশন নেই, তাদেরকে রিসিভ করবে জান্নাতে কে? মা ফাতেমা। যেরকম সুবহানাল্লাহ। এবার আমার দিকে তাকান। ভালো লাগে ওয়াজ শুনতে? ভালো লাগে? মা ফাতেমার বিয়ে হয়েছে কার সাথে জানেন? হযরতে আলীর সাথে, যিনি ইসলামের চতুর্থ খলিফা। সুবহানাল্লাহ বলেন না। সে আলীকে ভালোবাসতে হবে। কেন? এই আলী সম্পর্কে রাসূল তত্ত্ব দিয়েছে। রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা। আমার রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার রাসূল বললেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। তাহলে আহলে বাইতের অন্যতম দুইজন সদস্য, তাদের ক্রেডিট, তাদের পাওয়ার, তাদের মর্যাদা আমরা পেয়ে গেলাম, তাই না? তো এখন আমরা রাসূলকে পেতে হলে, আর শিক্ষা অর্জন করতে হলে কার কাছে যেতে হবে? হযরতে আলীর কাছে। যেরকম সুবহানাল্লাহ। বলেছেন কে? রাসূল। এবার আসেন, তাদের দুজনের মাধ্যমে আল্লাহ দুনিয়াতে আমাদের জন্য দুটো নিয়ামত পাঠিয়ে দিল। একজন হলো ইমাম হাসান, আরেকজন হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল কি বলেছেন? আবার দিকে তাকান। রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। যুবক, আমি তোমাদেরকে বলবো ইউ আর ভেরি লাকি। কেন? এই জন্য যারা মাহফিলকে ভালোবাসে, আলেমদের, সত্যিকারের হক্কানি আলেমদেরকে ভালোবাসে, তাদের কথা শুনে শুনে তারা পথ চলার চেষ্টা করে। আমার রাসূল বলে গেছেন তোমাদের জন্য জান্নাতে ইমাম হাসান হুসাইন জান্নাতে নেতৃত্ব দিবে, তোমাদের লিডার পেয়ে যাবে তোমরা। রাসূলের প্রয়োজন হবে না, ওই দুই কলিজার টুকরা যুবকদের জান্নাতে লিডার হয়ে যাবে। আওয়াজ তুলে তুলে বলেন সুবহানাল্লাহ। এখন মুরব্বীরা মনে মনে ভাবতে পারে, বলে হুজুর আপনি যুবকদের ওয়াজ করতেছেন, আমরা বুড়ো হইয়া কি বিপদে পড়ে গেলাম? মুরব্বীর মনে আসতেই পারে, আপনার হয়তো আসবেন, আরেকজনের আসতেই পারে, হুজুর তো যুবকদেরকে নিয়ে ওয়াজ করে। কি বলেন সভাপতি সাহেব না? উনি সভাপতি সাহেব না? আমি তো নামটা দেখছি এখানে। সভাপতি সাহেব কি বলেন? মুরব্বীরা ভাবতে পারে না, আবার নাও ভাবতে পারে, তবে ভাবতেও পারে। যারা ভাবেন তাদের জন্য ওয়াজ। রাসূল বলেছেন যারা জান্নাতে যাবে
যারা কোথায় যাবে? জান্নাতে যাবে। বাংলাদেশ থেকে তারা মৃত্যুবরণ করেছে 90, 100, 150 বছরে। আমার রাসূল বলেছেন তুমি কোনো টেনশন করো না, তুমি যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার আগে তোমাকে 30 থেকে 33 বছরের নওজোয়ান বানিয়ে জান্নাতে ঢোকানো হবে। সুবহানাল্লাহ বলেন। প্রেমে কিন্তু চামড়া দিয়া প্রেম হয় না, প্রেম হয় কলিজা দিয়া, হৃদয় দিয়া। আপনি বুড়া হয়ে গেছেন তো কি হয়েছে? প্রেম করতে কোনো কি নাই। শোনেন, বরিশালে আমার ভক্ত আর কি, আমি বরিশাল মকসুদপুরে, ওনার বয়স প্রায় 100 পার হয়ে গেছে, একবারে বুড়ো, চামড়া একবারে বটে গেছে। আমাকে আমার আলোচনা হঠাৎ করে কেমনে শুনছে অনলাইনে, শুনতে শুনতে হঠাৎ করে ফোন দিল। অনেক ঘটনা আছে, ফোন দেওয়ার পরে বলতেছে আমি যৌবনকালে কেন ভাই তোমাকে পেলাম না। সুবহানাল্লাহ বলেন না। কি বলতেছে? আমি যৌবনকালে যেন তোমাকে কেন পেলাম না। আমি বললাম দাদু কেন? যদি আমার শক্তি থাকতো, পাওয়ার থাকতো, ওই সময় তোমার প্রত্যেকটা কথা মেনে মেনে আমি কবরে যেতে পারতাম, আর সেই কবর হতো আমার জন্য প্রেমের বাগান। সেই দাদু কিছুদিন আগে মারা গেছে। আমি কন্টিনিউয়াসলি দাদুকে স্মরণ করি এবং দোয়া করি। এই জন্য বললাম প্রেম করতে চামড়া লাগে না, প্রেম করতে লাগে প্রেম একটা হৃদয়। ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, আমি যে হাদিসটা বললাম ছোট্ট করে একটু ব্যাখ্যা করে দিলাম। এই বাবা মা কয়টা বাবা মা দায়িত্বটা পালন করেছে? হিসাব কিন্তু দিতে হবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। সন্তান জন্ম দিয়ে মাঠে ছেড়ে দিয়েছেন, আপনি আমেরিকা, লন্ডন, কানাডা, অস্ট্রেলিয়া পাঠিয়ে দিয়েছেন, কিন্তু ছেলের ক্যারেক্টার সার্টিফিকেট আপনি দিতে পারেননি, আপনি যথাযথ বাবা হতে পারেননি। কথা বলেন না কেন? একটা বাবার পক্ষ থেকে সন্তানের কাছে, একটা বাবার পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় সম্পদ হলো বাবা তার সন্তানকে সত্যিকারের মানুষ বানিয়ে যাবে। এর চেয়ে বড় সম্পদ আর সন্তানকে কোনো বাবা দিয়ে যেতে পারে না। এরপরে রাসূল বলেছেন ওয়ালা কিরাতুল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। আই রিসাইট দ্য হোলি কোরআন এভরি ডে ইন দ্য মর্নিং এন্ড ইভিনিং। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। এই কোরআন, Al Quran, the ultimate miracle, 19 of the Holy Quran. আজকে কোরআন এসেছে বলেই বিজ্ঞান আবিষ্কার হয়েছে, আর বিজ্ঞান আবিষ্কার হয়েছে বলেই আজকে আধুনিক প্রযুক্তি হাতের মুঠোয় চলে এসেছে। গোটা পৃথিবী আমি হাতের মুঠোয় রাখতে পারি। এটার জন্য কে এই কোরআন এনেছে? আপনার আমার প্রাণের রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বাবা হিসাবে, মা হিসাবে আপনার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করতে পারেননি। যুবক, আমি তোমাদেরকে আজকে বলে যাই, পৃথিবীর সব আলেম কিন্তু হক নয়। 73টা দল হবে শুধু মুসলমানেরই। কার? এর মধ্যে 72টা দল যাবে জাহান্নামে। এই 72টা দলের লিডার হবে কারা? ইমাম সাহেবেরা। এই 72টা দল জাহান্নামে যাবে, এই 72টা দলের ইমামও কিন্তু জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আমার রাসূল বলছে আমি না, ডিসাইড করার মালিক তোমার, আপনাদের। আমার রাসূল বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। যারা আমাকে এবং আমার সাহাবায়ে কেরামদের অনুকরণ করে তাদেরকে আল্লাহ বলবে গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। অন্যথায় ইউ হ্যাভ টু গো টু হেল, আপনাকে মাস্ট বি চলে যেতে হবে জাহান্নামে। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে। আজকে থেকে সন্তানের দায়িত্ব পালন করবেন তো? বলে হুজুর আমি বুঝি না। আজকে থেকে যেই কোনো আপনার পছন্দের হক্কানি আলেম হতে হবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের। এখন আমাদের দেশে অনেক মৌলবী আছে, কিন্তু সকালে একটা বলে, বিকালে একটা বলে। কথা বলে না কেন? রং চা দেখলে এক কথা বলে, দুধ চা দেখলে এক কথা বলে। গরিবের ঘরে দাওয়াত খেতে গেলে এক কথা বলে, শিল্পপতির ঘরে দাওয়াত খেতে আসলে আরেক কথা বলে। আছে না নাই? ওই আলেমদের সাথে কোনো ধরনের কোনো কমিউনিকেশন রাখা যাবে? সেটা নিজেই ঠিক নাই, আপনাকে ঠিক করবে কিভাবে? আপনারা দেখবেন যুগে যুগে আমার দাদু ভাইরা এখানে যারা আছেন, মুরব্বীরা যারা আছেন, আপনারা নিশ্চয়ই আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। কারণ আপনাদের জামানায় এত সভ্যতা ছিল না। কথা বলেন। ছিল না। আপনাদের জামানা অত্যন্ত প্রেমের জামানা ছিল। এই জন্য রাসূল বলেছেন আপনার জীবনে একজন হক্কানি আলেমের সাথে প্রেম করবেন, আপনার লাইফ পুরো চেঞ্জ হয়ে যাবে। কেন? আমার দিকে তাকান। কেন? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি, এদিক তাকান, ফলো মি। আমার আল্লাহ বলতেছে ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসো। জোরে কন্না সুবহানাল্লাহ।
বলতেছে কে? আল্লাহ। আল্লাহ বলতেছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এই প্রিয় লোকগুলো হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। জোরে কন্না সুবহানাল্লাহ। এখন তো আমাদের দেশে অনেক মসজিদের ইমাম সাহেব আছে, মসজিদের মিম্বরে দাঁড়ায় আল্লাহর ওলিদের বিরোধিতা করে। ওই বেকুব বুঝে না আল্লাহর ওলি আসছে বলেই আজকে মসজিদ হয়েছে, আর মসজিদ হয়েছে বলেই তুমি দাঁড়াতে পারো। কথা বলেন না কেন? আমি কি ভুল বললাম? আরে ভাই, একজন ভুল করতেই পারে, একটা মানুষ ভুল হতে পারে না? তুমি যদি সত্যিকারের মহৎ লোক হও, তুমি তাকে কি করো? শুধরে নাও। কিন্তু তুমি একজন অপরাধ করছো, গোটা টিমকে তুমি অপবাদ দিয়ে দিচ্ছ। এটা হলো তোমাদের একটা পরিকল্পনা, নষ্ট পরিকল্পনা। জোরে কর নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার কথা যদি বিরক্ত হন বলে দিবেন সরাসরি। কথাগুলো ভালো লাগে? এখন বাবা মা আজকে থেকে এই দায়িত্বটা পালন করবেন তো? যদি আপনি পালনটা করতে না পারেন, তাহলে আপনার জীবন একজন আলেমের সাথে যোগ্য দক্ষ হতে হবে। কিন্তু একজন আলেমের সাথে আপনি প্রেম করবেন, তার সাথে আপনার একটা গুড কমিউনিকেশন গড়ে তুলবেন, দেখবেন আপনার সবকিছু বদলে যাবে। আমি ছিলাম কোথায়? মিথ্যা কথা। কোথায়? মিথ্যা কথা। আছে না? মনে আছে না? মিথ্যে কথা যারা বলে, রাসূল বলেছেন তাদের মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়, তাদের সিকিউরিটি যেই ফেরেশতারা আছে তার মুখের দুর্গন্ধ সহ্য করতে না পেরে তাকে ছেড়ে, যে মিথ্যা কথা বলেছে তাকে ছেড়ে ওই ফেরেশতা 1760 গজ দূরে গিয়ে অবস্থান করে। কেন? কারণ রাসূল বলেছেন মিথ্যা কথা বলার সাথে সাথে এই মিথ্যাবাদীর মুখ থেকে তো দুর্গন্ধ বের হয়। এই দুর্গন্ধ বের হওয়ার কারণে ফেরেশতারা দুর্গন্ধ নিতে পারে না, তাকে ছেড়ে 1760 গজ দূরে চলে যায়। জোরে কর নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা মানুষের মনে ধোলা দেওয়ার জন্য কাল্পনিক গল্প বানিয়ে বলে, আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফে আসছে, ওটাও মিথ্যা কথা। নাউজুবিল্লাহ বলেন। আরেকটা হলো আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অপেক্ষা করতেছেন, হঠাৎ করে একটা দুর্গন্ধ আসলো, এত বিশ্রী দুর্গন্ধ। রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা কি জানো এই দুর্গন্ধটা কোথা থেকে এসেছে? আল্লাহ রাসূল বলতেছেন এই দুর্গন্ধটা যারা মানুষের বদনাম করতেছে, কি করতেছে? যারা মানুষের বদনাম করতেছে, গীবত করতেছে, তাদের থেকে দুর্গন্ধটা ছড়াচ্ছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। এখন গীবত কোনটাকে বলে আমি আপনাদেরকে বলি। যেমন ধরেন আমার মধ্যে একটা দোষ আছে, এটা আপনি আমাকে সরাসরি বলে দিলেন, এটা হলো গালি। এটা কি? গালি। আমার মধ্যে যে দোষটা আছে, এই দোষটা আপনি অন্য জনের কাছে গিয়ে আমার অনুপস্থিতিতে আপনি বলে দিলেন, এটা হলো গীবত। আর আমার মধ্যে নাই যেটা, এটা আপনি অন্যত্রে প্রচার করে দিলেন, এটার নাম হলো অপমান। আপনি বুঝেন এটা হবে? আমার কথা বুঝতে পারছেন? নাউজুবিল্লাহ বলেন। এখন আমাদের দেশে এটা আছে না নাই? আরে জোরে আছে বলেন, আছে না নাই? আছে। কেন জানে? এইরকম অনেক অপরাধ আছে। এখন দেখবেন মানুষের কাছে টাকা হাওলাত চাইলে কেউ হাওলাত দিবে না, কিন্তু সুদ চান আপনি, অভাব হবে না। কথা বলে না কেন? কি বুদ্ধি খাটায় জানেন? মহিলারাও কিন্তু সুদ খায়। আপনাদের এলাকা আছে কিনা জানি না, মহিলারাও আছে কিছুটাও, ওরাও সুদ খায়। আপনি ওদের কাছে হাওলাত চাইলে ওরা হাওলার টাকা দিবে না, বলবে বুবু একটা টাকাও নাই। যখন আপনি বলবেন বুবু মাস শেষে কিছু বেনিফিট দিব, তখন বলবে আমার বড় দুলাভাই তো বাহিরে থাকে, অথবা অন্য কোনো এক্সকিউজ সে দাঁড় করিয়ে দিবে। দাঁড়াবে না? দাঁড় করে দিবে যে আমার অমুকের কাছে টাকা আছে এনে দিব। একদম ডাহা মিশা কথা, টাকাগুলাই তার। নাউজুবিল্লাহ বলেন। আর আমাদের সমাজে কিছু পুরুষ লোক আছে দোকান প্রেমিক, দোকানদারদের সাথে ভালো সম্পর্ক রাখে। এলাকায় কি বিপদে পড়ছে তুমি একটু খবর রাখো, কারণ আমি তো টাকা দিই, তুমি জানো। নাউজুবিল্লাহ বলেন। হাদিস শরীফে আসছে যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের ইসলাম লেখে, যিনি সুদের টাকা উদ্ধারে সহযোগী হয়, কোনো না কোনো প্র্যাকটিক্যালি প্রত্যক্ষ পরোক্ষ কোনো না কোনো ভাবে সুদের সাথে যুক্ত হয়, রাসূল বলেছেন সবাই সমান অপরাধী। আল্লাহ রাসূল যখন মেরাজে গেল, মেরাজে যাওয়ার পরে রাসূল দেখলেন, এদিক তাকান, মেরাজে যাওয়ার পরে রাসূল দেখলেন জাহান্নামের দিকে তাকালেন, এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। নাউজুবিল্লাহ বলেন না। ঘরের মতো বড় বড়। জিবরাইল, এরা কারা? রাসূল বললেন এরা হলো দুনিয়ার আপনার নামদারি সুদখোর উম্মত। আমার রাসূল বলতেছে ওদের পেটটা ঘরের মতো বড় বড়। আমার রাসূল বলতেছে ওদের পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু। জোরে কন্না নাউজুবিল্লাহ। এই সমস্যা আমাদের মধ্যে আছে না নাই? আপনাদের এলাকায় কোনো ভূমিদস্যু আছে কিনা জানি না, গরিবের জায়গা দখল করার পায়তারা করে লাঠিয়াল বাহিনী নিয়ে আছে। আমি যা আপনাদেরকে ধারণা দিচ্ছি, এরকম অসংখ্য, আমি যেটা জানি না সেটা আপনাদের কাছে আছে, আমি জানি। আমি আপনাদেরকে বলি, হাদিস শরীফের মধ্যে এসেছে সুদ এবং জালেম যারা মানুষকে ঠকিয়ে টাকা পকেটে ঢুকায়, সুদের মাধ্যমে ঢুকায়, জায়গা দখলের মাধ্যমে ঢুকায়, পিস্তল ঠেকিয়ে যেইভাবে হোক পরের উপরে জুলুম করে। কার উপরে? অন্যের উপরে জুলুম করে। অথচ
ডক্টর আল্লামা ইকবাল কি বলেছেন? খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে, পাবো না কোথাকে আল খেল্লা তাসবিহ আর যায় না মাঝে। আমি মানুষকে কষ্ট দিয়ে নামাজ পড়বো, রোজা করব, হজ করব, যাকাত দিব, তাসবিহ নিয়ে বসে থাকবো, এই নামাজ এই গোলামি দিয়ে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবো না। জোরে কর নাউজুবিল্লাহ। আর জোরে বলেন। আমি বলি সুদখোর বা অপরাধীকে যারা কি করেন? সমর্থন করেন। কি করেন? অপরাধী যারা মানুষের উপর জুলুম করে মজা পায়, ওই পার্সন গুলোকে যারা সমর্থন করেন তাদের জন্য ওয়াজ। কারণ চুরি করার পরে মাল যদি এনে রাখার জায়গা না থাকে, চোর আর জায়গা চুরি করবে না। তার মানে চোরের চেয়ে বড় হলো চোরের থাইব্বল। ঠিক কেন বলেন? আরো জোরে। যারা অপরাধী জানার পরেও তার কাছ থেকে 500 টাকা 1000 টাকা কিছু সুবিধা পাওয়ার জন্য আপনার তাকে সাপোর্ট করলো, রসুল বলল যেদিন থেকে যে অপরাধী জানার পরে অপরাধীকে সাপোর্ট করতে থাকলো, রসুল বলল সেদিন থেকে সে মুসলমান থেকে খারিজ হয়ে গেল। আজকে থেকে তোমরা তাকে আর মুসলমান বলো না। নাউজুবিল্লাহ বলেন না কেন? এবার আসেন, যারা জায়গা দখল করেন জোর করে, রসুল জানিয়ে দিয়েছেন যেই ব্যক্তি কারো কাছ থেকে জোর করে 1 বিঘা পরিমাণ জায়গা দখল করে। কয় বিঘা? 1 বিঘা। আমার দিকে তাকান। এক্সাম্পল দেওয়ার তো কিচ্ছু নাই এখানে। আছে এক্সাম্পল দিতে হবে, না আপনারা বুঝবেন না। এটা নিবনি না, এক্সাম্পলের শেষটা খেয়াল করবেন। আমার দিকে খেয়াল করেন, আমি আপনাদেরকে বাঁচাতে আসছি। আল্লাহ কি বলেছেন? সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ বলেছে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। আপনারা আমার পরিবার কেন জানেন? আমার বাড়ি যদিও বাংলাদেশের শেষ প্রান্ত কুমিল্লা জেলা, আমার বাড়ির পরে কিন্তু তার কাটার বেড়া, একদম সীমান্তবর্তী এলাকা। যদিও আমি অত দূর, আপনি এখানে, কিন্তু আপনি আমি একই সুতোই গাঁথা। সুবহানাল্লাহ বলেন না কেন? আমরা মুসলমান, একজন আরেকজনের ভাই। মারহাবা বলেন না। আপনি ওই পর্যন্ত মুমিন হতে পারবেন না যেই পর্যন্ত আপনি যেই সুবিধা ভোগ করছেন ওই সুবিধা আপনার ভাইকে দিতে না দিতে পারবেন। হিসাব কিন্তু খুব জটিল। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি, যিনি 1 বিঘা জায়গা জোর করে দখল করলো, রসুল বলছেন তার গলার মধ্যে 7টা পৃথিবী মালা বানাইয়া ঝুলাই দেওয়া হবে। কয়টা পৃথিবী? এমন 7টা পৃথিবী। হাদিস শরীফ কিন্তু কালেক্ট করেছি। আমার দিকে তাকান। এই যে এটা কি? এটা কি? পানি কত আছে এটা? 1/2 লিটার না 500 গ্রাম? কয়? 500 গ্রাম। আপনার হাঁটার রাস্তা, বাজার থেকে কিনলেন, পানির পিপাসা লাগলে খাবেন। এটার দাম কত? আরে এটা ওজন কত? 500 গ্রাম মাত্র। আপনি এটাকে হাতে নিয়ে কি করলেন? হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 আপনি কোথায় চলে গেলেন? আধা কিলোমিটার হাঁটলেন। এটার ওজন কিন্তু 1.5 লিটার হয়ে গেছে। বুঝেন নাই? আপনি আরো হাঁটতে থাকলেন 1.5 কিলোমিটার, এটার ওজন হবে মিনিমাম 5 লিটার। খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। আপনি হাঁটতেছেন, আপনার হাতের পাওয়ার কমে গেছে। কি কমে গেছে? আপনার মনের অজান্তেই। মাইন্ড করবেন না, মাইন্ড করবেন কেউ? আপনি হাঁটতেছেন তো হাঁটতেছেন, মনের অজান্তেই দেখবেন নাই হঠাৎ করে পানির পিপাসা লেগেছে। আপনি দেখবেন আপনার হাতে কি নাই? পানি নাই। কারণ এটা বহন করতে 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 এটা হাতের জন্য এত ভারী হয়ে গেছে, এই হাতটার জন্য এত ভারী হয়ে গেছে, মনের অজান্তে এটা পড়ে গেছে। তৃষ্ণায় মরে যাচ্ছেন, কিন্তু পানি তো নাই। সমাধানটা হলো এমন, আপনি কিন্তু ওখানে এটাকে ফেলে দিতে পেরেছেন। কি করতে পেরেছেন? ফেলে দিতে পেরেছেন। কিন্তু আপনার জন্য যে নির্মম পজিশন তৈরি করা আছে জাহান্নাম, এটাতে বিভিন্ন রকমের আযাব হবে। আমি একটু আলোচনা করবো আযাব নিয়ে সবার শেষে। ওখানটা তো ভয়ঙ্কর হবে, এখানে তো আপনি ফেলে দিতে পেরেছেন। আল্লাহ ওখান সম্পর্কে ওয়াজ করতেছে, ফিউচার, কবর থেকে বাকি জীবন নিয়ে আল্লাহ ওয়াজ করতেছে। আল্লাহ বলেছেন, মনে আছে আমি একটু আগে বলেছিলাম সূরা ইউনূসের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। এখন তারপরেরটা শুনেন কত নির্মম। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচারী, আল্লাহ অত্যাচারীকে পছন্দ করে না, ভালোবাসে না। এরপরে বলেছেন, ওমালিজ জালিমিন মিন আনসার। জালেম যখন বিপদে পড়ে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। ওই যে পানির বোতলটা হাতে নিয়ে এক্সাম্পল দিলাম, এই কারণে আপনি এখানে কিন্তু মনের অজান্তে ফেলে দিতে পারছেন। একটা অবসান হয়েছে, একটা অবসান হয়ে গেল না? আমি বিপদ থেকে মুক্তি পেয়ে গেলাম, আর
আর বইতে পারছি না, কিন্তু ওখানটা তো নির্মম হবে, নিষ্ঠুর হবে, এত ভয়ঙ্কর হবে। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আন হাদি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে আর পালাতেও পারবে না। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে যার গলায় 7টা পৃথিবী ঝুলাই দেওয়া হবে, তার উপায় আসেনি? কথা বলেন না। মরারও সুযোগ নাই, বাঁচারও সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। দৌড় দিবেন, দৌড় দিবেন। আরে কি কয় আল্লাহ বলতেছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আপনি কি মনে করেছেন কাউকে দোষারোপ করবেন? আরে না, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, আসেনি? কিরামান কাতিবিন, কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন। ঠিক না ঠিক? এই জীবন আপনার আমার জীবনে সময় আসবে কিনা? আরো জোরে বলেন না, আসবে কিনা? এই আপনার দুনিয়াতে সিসি ক্যামেরা থাকলে কিন্তু আপনার দোকানের সামনে শয়তানও আসবে না। বাপরে বাপ, ওই যে ক্যামেরা ঝুলানো আছে, মালিক নাই তো কি হয়েছে, একটু পরে সিসি ক্যামেরা টান দিলে ধরা পড়ে যাব। এই ক্ষণস্থায়ী ক্যামেরা যেটাকে আছাড় দিলে ভাঙা যায়, পানিতে ফেলে ফুটেজগুলো নষ্ট করা যায়, ওই ক্যামেরার প্রতি এত ভয়। কিন্তু যেই ক্যামেরা চিরস্থায়ী ভাবে আছে, কেউকে ফাঁকি দিল এই ক্যামেরাকে ফাঁকি দেওয়া যায় না। আমরা এই ক্যামেরার কথা কিন্তু একটা বড় ভাবি না। তো আমি কি নিজেকে ইন্টেলিজেন্ট বলবো নাকি স্টুপিড বলবো? কথা বলেন না কেন? 100% বিরক্ত হন, খারাপ লাগে। মুরব্বীদের কাছে খারাপ লাগে না, এটা আমার বিশ্বাস। কারণ যারা অপরাধী তাদের কাছে তো একটু খারাপ লাগাটাই স্বাভাবিক, ঠিক না? আর অপরাধীদের জন্যই তো এই ওয়াজ, তারা যেন আলোচনা শুনে নিজেকে হেদায়াতের দিকে যাই, ঠিক কিনা বলেন? আপনি কাউকে দোষ দিবেন? আরে না, আল্লাহ কি বলে? وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু, ওই দিনটা বড় ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাহারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আমার আল্লাহ বলে দিয়েছেন ও বন্ধু, কিয়ামতের দিন ইদাস সামাউ ফাতারাত, আকাশটা বন্ধ ভেঙে যাবে, আকাশটা ভেঙে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে। আমার আল্লাহ বন্ধু জানিয়ে দিয়েছেন ওয়া ইদাল কুবুর বুসিরাত, সেদিন কবরটাকে ওপেনিং করা হবে, ও বন্ধু প্রকাশ করা হবে। ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। কবর যখন ওপেনিং করা হবে, আপনি আমি আপনার আমার জীবনে কে কি করেছি আর কি করিনি প্র্যাকটিক্যালি দেখতে পারবো, জানতে পারবো। তাহলে বোঝা গেল বন্ধু, বাঁচার উপায় নাই, মরার উপায় নাই, ও বন্ধু পালাবার উপায় নাই, দৌড় দিব সেই সুযোগ নাই। ও বন্ধু কাউকে দোষ দিতে পারবো না, অপরাধ গুলো গোপন থাকবে না। এতগুলো গেট, এতগুলো স্টেপ অতিক্রম করার ক্ষমতা কি আমাদের আছে? কথা বলেন না, আছে? থাকবি কোত্থেকে? ঈমান শক্ত নাই, আমল শক্ত নাই, আমরা অন্যায় দেদারচে করতেছি, ঠিক কিনা বলেন? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমাদের কিছু সুস্থ দরকার না? আরো জোরে বলেন না, সুস্থ দরকার না? তো এইরকম আমি যেরকম কয়েকটা অপরাধের কথা তুলে ধরলাম, আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি একটা ডালা পরিমাণ হক, কি হক? একটা ডালা, ডাল বোঝেন? ঠাইল, ঠাইল আপনারা কি বলেন? ঠাইল। বিশেষ করে বাংলাদেশে একটা চোর খুব পটু, বলবো? দেখবেন একজনের আছে ছাগলের পাল, আরেকজনের আছে কাঁঠালের বাগান। বৃষ্টি শুরু হয়ে গেল,
ধারাবাহিকভাবে। সে কিন্তু আজকে ভাত খাওয়ার দিকেও তার, নাস্তা খাওয়ার দিকেও তার নজর নাই, তার নজর হলো ওই যে আরেক বেটার কাঁঠালের ডাল কাটার দিকে। আমার কথা বল না, আরে জোরে আছে না নাই? বাস্তব কিনা? তো আল্লাহ রাসূল যে বললো একটা ডালার হক যদি কেউ কারো কাছে পাওনা থাকে তার ঠিকানাও হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরে জোরে, কি ভয়ঙ্কর কথা না? এবার আসেন আরো ভয়ঙ্কর তথ্য দেই। আমরা তো মনে করি আরে আমাদের চাইতে বড় হামসে বারা কোন হে, আমাদের চেয়ে বড় আর কে আছে, আই এম বিগ পারসন, ঠিক কিনা বলেন? আসলে গোড়ার ঠিক কথা কয় না কেন? নিজের বিবেকের কাঠগড়া দায়া দেখেন না, রেজাল্ট আসবে জিরো। আল্লাহ রাসূলের কাছে দেখেন কত ভয়ঙ্কর কথা। কারণ এখনকার প্রেমিক মানুষ দাদু ভাই খুঁজে পাই না। কি করব প্রেমের ওয়াজ, কি করব জান্নাতের ওয়াজ? জান্নাতি মানুষ এটা খুঁজে পাওয়া যায় না। প্রতিদিনই দেখা হয় ম্যাক্সিমাম অসভ্য লোকের সাথে। বলে হুজুর অসভ্য কেন বললেন? কারণ যার মধ্যে ইসলামের যে চেতনা, ইমানি যে চেতনা, সেই চেতনা যদি না থাকে এবং সেটার উপর ডিপেন্ড করে বাস্তবায়নে যদি না থাকে, তাহলে আপনি তাকে কি বলবেন? আপনারা তার সাথে প্রেম করতে পারেন, কারণ সপ্তাহে একদিন তো কাচ্চি খাওয়াবে। কথা বলে না কেন? আরো জোরে ভুল বললাম? আমার দিকে তাকান, আল্লাহ রাসূলকে ইনভাইট করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের রাসূল, একজন ইন্তেকাল করেছে গো রাসূল, আপনি জানাজা পড়াবেন। আমার রাসূল সঙ্গে সঙ্গে বন্ধু বলে দিল, আর তুমি যাকে জানাজা, যার জানাজা পড়ানোর জন্য আমাকে ডাকছো, সে কি কারো কাছে ঋণী আছে কিনা? এবার রাসূলকে জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সে একটি দিরহাম ঋণী আছে। কয় দিরহাম? একটি টাকা। কয়টি টাকা? একটি দিরহাম সে ঋণী আছে। আমার রাসূল বললেন, আমি নবীও যদি তার জানাজা পড়াই রে, আমি নবীও যদি তার জানাজা পড়াই, তার সুফল আসবে না। কেন গো রাসূল, কেন গো রাসূল? আমার রাসূল জানিয়ে দিলেন, এই কারণে তো এসব সুফল পাবে না, কারণ এখনো পর্যন্ত তার আসল জিনিস আত্মাটা অন্যের কাছে বন্দী আছে। সে যতক্ষণ না পর্যন্ত তাকে মুক্ত করে না ছাড়বে, ততক্ষণ পর্যন্ত তার অবর্ণনীয় নিয়ামত তার নসিবে জুটবে না। বলেন না, কত গ্রামের মানুষ, কিছু মনে করবেন না, কত মানুষ গ্রামে লাউ চুরি করে আনছে, কত মানুষ আরেকজনের চাল কুমড়া চুরি করে আনছে, কত মানুষ নতুন গাছের আগা ছড়াইছে, গাছে ফল আসবে মাত্র, তুমি হিংসায় চারাগুলো কেটে দিয়েছো। কথা বলেন না কেন? অথবা চুরি করে গোপনে তুমি খেয়ে ফেলেছো, আছে না নাই? তাদের উপায় কি হবে? একটু নিজের বিবেকের দাঁড়ান না, একটু দাঁড়ান না। আর আপনি, আমাদের সমস্যার শেষ নাই তো, আমি কোন দিকে ওয়াজ করব? আমার দিকে তাকান। আমি গত পরশুদিন একটা আলোচনা করেছিলাম, মানুষের কাছ থেকে সাহায্য নেওয়া। আল্লাহ রাসূল বলেছে, তোমার ঘরে যদি 2 বেলার খাবার থাকে, কয় বেলার? সকাল এবং বিকালের খাবার থাকে, তারপরেও তুমি কারো কাছে চাইতে পারবে না, ভিক্ষা করতে পারবে না। আরো জোরে কোন, আরো জোরে। আপনাদের এলাকার পাগল একটা আছে, আমার পাগল রুবেল, এতে কিন্তু কিছুটা এরকম, এত না উপাস থাকলে উপাস থাকবে, কিন্তু এতে কারো কাছে খুঁজবে না। তার সম্পর্কে জানিয়ে জন্য বললাম, আপনাদের মধ্যে অনেকে এরকম থাকতে পারে, আমার থাকলে আমি খাবো, নাইলে খাবো না। আমাদের মধ্যে অনেকেই আছে যার মধ্যে গুণটা আছে, আমি তাকে অনেক অনেক বেশি মোবারকবাদ জানাচ্ছি। কেন? রাসূল বলেছেন, তুমি তখন কারো কাছে হাত পাততে পারবা, তখন কারো কাছে সাহায্য চাইতে পারবা, কখন? আমার রাসূল বলেছেন, যখন তোমার লজ্জাস্থান থাকার মতো কোনো পোশাক থাকবে না, তুমি তখন কারো কাছে ভিক্ষা চাইতে পারবা, সাহায্য চাইতে পারবা, যখন তোমার ঘরে কোনো খাবার থাকবে না। এখন আপনার পকেটেও টাকা, বউয়ের কানেও আছে গহনা, মাঠেও আছে ফসল, আপনি আরেক কৃষক লাউ ক্ষেত করছে, তার কাছে যা বলেন, ভাই আমার একটা লাউ দাও, এটা কি ভিক্ষা না? আরে কথা বলেন, এটা ভিক্ষা কিনা? আমি আপনাদেরকে বাঁচাতে আসছি। রাসূল বলেছেন, ওই এমন পাওয়ার তোমার আছে, যেই পাওয়ার তোমাকে অন্যের কাছ থেকে হাত পাতা, ভিক্ষা থেকে দূরে রাখতে পারে। ওইটা থাকার পরেও যদি তুমি কারো কাছে হাত পাতো, ভিক্ষা করো, রাসূল বলেছেন, তুমি যেন ভিক্ষা তো করলে না, তুমি যেন জাহান্নামের এক একটা কয়লা তুমি খরিদ করলে, আগুনের একটা একটা টুকরা তুমি খরিদ করলে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। যারা টাকার পাহাড় গড়ার জন্য, কিসের জন্য? টাকার পাহাড় গড়ার জন্য ভিক্ষা করে, তারা যেন জাহান্নামের এক একটা আগুনের ফুলকি যেন খরিদ করলো। জোরে কোন নাউজুবিল্লাহ। আরে জোরে। আমার রাসূল বলে দিয়েছেন, বন্ধু একটু ওয়াজ করবো নি জায়গাটা নিয়ে। এখনকার এই যুগের মানুষ, তার পকেটে টাকা থাকার পরেও
ধরেন আমি একটু বেশরম মানুষ, কি মানুষ আর বেশরম বোঝেননি, বাংলা কথা বললাম। আমি ধরেন একটু বেশরম, আমার চায়ের টক লাগছে, আমার এখানে 100 টাকার নোট আছে, চা খাইলে 10 টাকা চলে যাবে না, ভাঙবো না। আমি আমার দাদুকে এই রাস্তায় পাইলাম, পাওয়ার পরে বললাম, দাদু গো আমাকে 1 কাপ চা খাওয়াও না। দাদু কিন্তু লজ্জায় পরে 1 কাপ চা আমাকে খাওয়াই দিল, কিন্তু দাদু মন থেকে খাওয়াই না। ও বন্ধু, আমার পকেটে টাকা আছে, তারপরেও আমি কেন 1 কাপ চা চেয়ে খাইলাম? আমার রাসূল বলেছে এটাও তো বন্ধু ভিক্ষা। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন না। কিছু মনে করবেন না, আপনার হাত ধরেছি। বন্ধুরে আমার দিকে তাকান। আমার রাসূল বলেছি, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কেন বর্ণিত, আমার আপনার প্রাণের রাসূল তিনি বন্ধু বলে দিয়েছে, আমার রাসূল জানিয়ে দিয়েছে যে আমাকে প্রতিশ্রুতি দিবে, ওয়াদা করবে। খেয়াল করেন, হাদিসের রাবী হলেন হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বন্ধু বলে দিয়েছে রে, আমার রাসূল জানিয়ে দিয়েছে বন্ধু, যে ব্যক্তি আমাকে প্রতিশ্রুতি দিতে পারবে, আমাকে ওয়াদা দিতে পারবে রে, সে কারো কাছে হাত পাতবে না, সে কারো কাছে কখনো কোনো কিছু চেয়ে আনবে না। এই প্রতিশ্রুতি যদি কেউ দিতে পারে রে, আমি নবী কথা দিলাম, আমি তার জান্নাতের জামিনদার। এবার হযরত সাওবান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কথা দিলাম গো, আজকের পর থেকে আর কোনদিন আমি কারো কাছে ভিক্ষা চাইব না। তো আজকে তো অনেকের কাছে খারাপ লাগবে না, কারণ ধান্দা বাজরে ধান্দামি তো বন্ধ হয়ে যাবে। কথা বলেন না কেন? আরো জোরে। এটার অনেক শব্দ ইউজ করা যায়, এই কাজটা করা যায় না? অনেক শব্দ ইউজ করা যায় যেগুলো অগ্রহণযোগ্য। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে, আরেকটু মহব্বতে। আবার খেয়াল করেন বন্ধু, হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ কি দেখো, মানে বেশিক্ষণ ওয়াজ করলে মানুষ থাকতো না। ওয়াজটা কি করবো? ওই যে কথা বলে না, ওই যে সাদা টুপিওয়ালা কুয়েত, এই দুবাই প্রবাসী, হ্যাঁ ভাল লাগতেছে, মারহাবা বলেন না। এই লোক কিন্তু আমি আসতে চাই না, বেন হাসি দিয়ে রয়েছে আমার দিকে তাকায়, দেখছেন সভাপতি সাহেব, দেখছেন? ওনার নাম কি জানেননি? ওই যে ব্লেজার পরে বসে রয়েছে না, লাস্ট 3 নাম্বার মেম্বার সাহেব, কোনো নাম হইল? এইভাবে সুন্দর সুন্দর করে বলবেন, ঠিক না বলেন? মহব্বতে আইছি, আপনাদের মধ্যে হাসি আমি দেখতে পেয়েছি, হাসি দেখে আমি আরেকটু অনুপ্রাণিত হয়েছি, আমি একটু খুশি হয়েছি আর কি। এই হাসছেন যেহেতু, একটু মেডিসিন দিয়ে দেই, দিব? এখনকার মানুষ বেশি বেশি হার্ট অ্যাটাকে মারা যায় না, কেন মারা যায় জানেন? 2টো কারণ। এক হলো মানুষ হাসে কম, গোমরা মুখে থাকতে পছন্দ করে, ওই যে টাকা আছে, ছেলে 2-1টা বিদেশ আছে, নাউজুবিল্লাহ বলেন না কেন? এই কারণে সে কি থাকে, একটা ভাবসাব নিয়ে থাকে, একটা মোড়ে থাকে, কথা কয় না কেন? তখন তার হার্টের উপরে প্রেসার আসে। খেয়াল করেন, তার হার্টের উপরে কি আসে? প্রেসার আসে। হঠাৎ করে একদিন মারা যায়, অমুক তো মারা গেছে, কি হয়েছে? স্পট ডেড। কি হয়েছে? হার্ট অ্যাটাক। তো হার্ট অ্যাটাক করবো না, হুতুম পেঁচার মতো সারাদিন থাকে, কথা বলেন না কেন? কোন পেঁচা? হুতুম পেঁচা দেখছেননি? পেঁচা দেখেন না? আমি জীবন অনেকবার দেখছি। এর চেহারার দিকে তাকাইলে দেখেন, জীবনে কোনো মানুষের মন ভালো হইব? বাকি তো অনেকেই আছে, তো পেঁচার চেহারার দিকে তাকায় দেখেন, আপনার মনটাও খারাপ হয়ে যাবে। আল্লাহ গো, এটা কিটা বানাইছো, কথা কয় না কেন? বিষয়টা ঠিক কিনা দাদু ভাই? আপনারা কি আগে তো বেশি বেশি পেঁচা দেখছেন না? এখন পেঁচা দেখবো করতে অনকার ফোলা পাইনি, গাছ রাহিনী অনকার মানুষ যে দুষ্ট, কথা কয় না কেন? গাছ একটু বড় হলে কাটতে বেচা খাওয়ার চিন্তা করে, ঠিক না বলেন? এগুলো কিন্তু সিরিয়াসলি বলছি, যদিও একটু মজার ছলে বলছি, আপনারা যেন দুর্বল না হন, বিরক্ত না হন। রাসূল মানুষ সুস্থ থাকার জন্য যেই মেডিসিন গুলো দিয়েছেন, এর মধ্যে অন্যতম মেডিসিন হলো হাসি। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেছেন, তবে অতিরিক্ত হাসবে না, প্রয়োজনে হাসবে। তুমি যখন হাসবে, দুজনে একসাথে হয়েছে, হাসি দিয়ে সালাম দিয়ে দাও, তোমাদের মধ্যে বন্ধন তৈরি হলো, দুজনের হার্ট ফ্রি হয়ে গেল। রাসূল বললেন, যখন মানুষ হাসে তখন তার হার্টটা ভালো থাকে, আর হার্ট যত ভালো থাকে তার সুস্থতা তত বেশি। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে। আর আরেকটা কারণ হলো জিকির। এখনকার মানুষ জিকির থেকে অনেক দূরে, কারণ
জিকির যারা করে তারা হলো জিন্দা, আর যারা জিকির করে না, দুনিয়ার মানুষ যদিও দেখে তারা সুস্থ, তারা কিন্তু আসলে মরা। কারণ এইটা সুস্থ থাকলে সুস্থ বলে না, আসল সুস্থ হতে হবে আত্মা। এই জায়গায় আমি আসবো, পরে আসবো, আগে আমার ওয়াজটা শেষ করি। শেষ করতে দিবেন তো? সবাই থাকবেন তো? মারহাবা বলেন, মারহাবা। মারহাবা মানে আমার ধন্যবাদ দিলেন আর কি, একটু ধন্যবাদ দেওয়া যায় না? আরো জোরে মেহমান এলে দেওয়া যায় না? ধন্যবাদ দিবেন না তো কি করবেন? আমি তো আজকে আপনাদের জন্য নিয়ামত। কেন জানেন? মুসা নবী আল্লাহকে প্রশ্ন করলো, আল্লাহ তুমি যদি খুশি হও তাহলে তুমি কি করো? আল্লাহকে বাবা মার কোলে তুলে দেই কন্যা সন্তান। আর এখন যদি মেয়ে হয়, গ্রামের মানুষের উপরে আল্লাহর গজব পড়ে। শোনাই হতো না, কথা কয় না কেন? আল্লাহ আরো যদি খুশি হও তাহলে কি করো? পৃথিবীতে বৃষ্টি দিয়ে দেই। আর বৃষ্টি একদিনের দিন বেশি, 2 দিনের লোক আসমান ছিদ্র হয়ে গেছে, কিন্তু বেকুব জানে না আসমান থেকে বৃষ্টি পড়ে না, বৃষ্টি আনে ফেরেশতারা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তুমি যদি আরো বেশি খুশি হও তাহলে কি করো? আমি কারো বাড়িতে মেহমান পাঠিয়ে দেই। সুবহানাল্লাহ কয় না কেন? এটাকে মেহমান পাই আপনারা খুশি না? মেহমানের দোয়া কিন্তু কবুল হয়ে যায়। আমি অল্প কিছু সময়ের জন্য মুসাফির হতে পারিনি, নাহলে মুসাফির হয়ে যেতাম, তাহলে আপনাদের জন্য আরো নিয়ামত হতো। মারহাবা বলেন না, আরো জোরে। আমি মজার ওয়াজটা আপনাদেরকে শেষ করে দিয়ে দিব। বন্ধুরে আমার উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমার কাছে 2জন লোক আসলো। 2জন লোক এসে বললেন, তিনি রাসূল বিদায় হজের পূর্বে যাকাত কি করতেছে, বন্টন করতেছে। তখন আমরা 2জন গেলাম রাসূলের কাছে চাওয়ার জন্য। এবার রাসূল বললেন, আমাদের চেহারার দিকে তাকালো। আমাদের চেহারার দিকে তাকিয়ে রাসূল বললেন, এখানে তোমরা চাইলে আমি দিব, কিন্তু এখানে ধনী এবং কর্মক্ষম ব্যক্তির কোনো হক এখানে নাই। খেয়াল করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে আপনার মোটামুটি সম্পদ আছে, আরেকদিকে আপনার কোনো সম্পদ নেই, কিন্তু আপনি শক্ত, আপনি কর্মিক, আপনি স্ট্রং, আপনার শরীরে শক্তি আছে, আপনি পরিশ্রম করতে থাকেন, আপনার শরীর যদি সুস্থ থাকে, টেকসই থাকে, আর সেই ক্ষেত্রেও কারো কাছে হাত চাইতে পারবেন না। আপনি আপনার পরিশ্রম দিয়ে আপনার লাইফকে স্টাইল চেঞ্জ করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন না কেন? এখন তো জোয়ান মানুষেরও চাইলে যাকাতের লেগে দিয়ে বসে থাকে, করে কি করে না? আর জোরে, এটা উচিত নয়। সবচেয়ে মজার খবর এটা বলেই বন্ধু ভিক্ষা নিয়ে শেষ করে দেই। হযরতে কাবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অভাবে পড়লেন। অভাবে পড়ার পরে রাসূলের কাছে চলে গেলেন। এবার আমার রাসূল বললেন, তুমি এখানে বসো, বসো, আমি আসলেই তোমাকে দিয়ে দেব। যখন কাবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন, আমার রাসূল বললেন, 3জন ব্যক্তি ছাড়া আর কেউ দুনিয়াতে সাহায্য চাইতে পারবে না, ভিক্ষা করতে পারবে না। কয়জন? 3টা দল। কয়টা দল? সর্বপ্রথম হলো, ও বন্ধু, একজন মানুষ আপনার এলাকার মধ্যে অনেক বেশি ঋণী হয়ে পড়েছে। যতক্ষণ না পর্যন্ত বন্ধু সে ঋণ মুক্ত হতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সে ভিক্ষা করতে পারবে। আপনারাও তাকে ভিক্ষা দিতে হবে। সুবহানাল্লাহ বলেন না? এরপরে 2 নাম্বার হলো, ও বন্ধু, আসমানে কোন গজব আসলো। যেমন আমাদের বেশ কয়েকদিন আগে আমাদের ওই গুমতি নদীর ভাঙন পড়ছিল কিনা, অনেক বাড়ি ঘর বন্ধু তলি গিয়েছিল। আমি কি করেছিলাম, তখন একটা এলাকায় আমি ঢুকেছিলাম। ওই এলাকার মধ্যে বন্ধু মানুষগুলোর অনেক সমস্যা, সবাই বন্ধু খাবার খাইয়েছে ভিজা এবং শুকনা। কিন্তু আমি চিন্তা করলাম যে না না না, ওই মানুষগুলোর যদি গ্যাস্ট্রিকের সমস্যা করে, এই গ্যাস্ট্রিকের ট্যাবলেট কেনার মতো বা ক্যাপসুল কেনার মতো টাকা থাকবে না, অথবা তার বাচ্চাটা কি হইলো, পানিবাহিত সমস্যা দেখা দিল, বাচ্চাটার জন্য একটু ওষুধ লাগবে, বা এগুলো কোত্থেকে আনবে। তখন আমি কি করলাম, ওই এলাকার ইমাম সাহেবদেরকে দিয়ে, একজনকে দিয়ে বন্ধু লিস্ট করিয়েছি, আরেকজন ইমামকে দিয়ে যাচাই করিয়েছি, আরেকজনকে দিয়ে বন্ধু আমি ফাইনাল করেছি। তখন আমি সিদ্ধান্ত করলাম যে ওই এলাকার মধ্যে একটা ঘরের মধ্যে যদি 10 জন থাকে, সে পাবে 5000 টাকা। কত টাকা? একজন ঘরের মধ্যে যদি থাকে 10 জন, সে পাবে 5000 টাকা। তার কারণ হলো প্রত্যেক মাথা পিছে 500 টাকা করে। বন্ধুরে আমার, আমি অনেক টাকা দিয়েছি, 5000, 2000, 3000 করে, কারণ তারা সর্বস্ব হারিয়ে ফেলেছে। এই জন্য রাসূল বলে দিয়েছে, যখন এমন কোন বিপদ হবে, ওই মানুষগুলো যদিও ধনী, এই মুহূর্তে সে নিঃস্ব হয়ে গেছে, এই মুহূর্তে যদি সে তোমার কাছে চায়, ওই মুহূর্তে সে ভিক্ষা করতে পারবে, পরিপূর্ণ সফলতা ফিরে না আসা পর্যন্ত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকজন বন্ধু হলো অতীব গরিব,
গরিব কাকে বলে জানেননি? যার অল্প সীমিত সম্পদ আছে তাকে বলা হয় গরিব, যার কিছু নাই তাকে বলা হয় মিসকিন। গরিব মানুষ সে মানুষের কাছে চাইতে পারবে, ভিক্ষা চাইতে পারবে। রাসূল বন্ধু জানিয়ে দিয়ে দিলেন, ভিক্ষা করতে পারবে ওই ব্যক্তিটা তার ফ্যামিলির মধ্যে, তার এলাকার মধ্যে 3 জন সুস্থ পুরুষ যদি সাক্ষী দেয় যে হ্যাঁ সে সত্যি সত্যি গরিব, তাহলেই সে ভিক্ষা করতে পারবে এবং আপনিও ভিক্ষা দিয়ে দিবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর না? এই জন্য আমাদেরকে আল্লাহ সুন্দর করে বানাইছে। কি করে? আমি এই জায়গায় পড়ে আসছি, তার আগে আমি আপনাদেরকে ভয়ঙ্করতা নিয়ে একটু আলোচনা শোনাতে চাই। সত্যি রাজি তো? আরো জোরে বলেন। এই যে ভিক্ষা করা, এটা কি একটা অপরাধ না? আরো জোরে। কারণ আপনাদেরকে মনে রাখতে হবে, যিনি দেয় তিনি বড়, যিনি নেয় তিনি ছোট। দানের হাত, দাতার হাত উপরের হাত, গ্রহীতার হাত নিচের হাত। আরে মিয়া, নিজের আত্মসম্মানও তো লাগে। প্রত্যেকটা মানুষ গরিব হোক ধরে তার আত্মসম্মান আছে, আছে না নাই? আপনি কেন আপনার আত্মসম্মান কি কুরবানি করে আরেকজনের কাছে হাত পাতবেন? রাসূল কি বলেছে? তুমি কি করো আমার দিকে তাকান। আমার রাসূল বলে দিয়েছে, তোমরা কি করো? তোমরা রশি হাতে নাও। কে নাও? রশি হাতে নাও, রশি হাতে নাও। রশি, রশি বুঝেননি আপনারা? আমরা আঞ্চলিক ভাষায় বলি দড়ি, দড়ি। কে? রশি হাতে নাও এবং দাও অথবা কুড়াল অথবা করাত তুমি হাতে নাও। হাতে নিয়ে রাসূল বলেছে রশিটা হাতে নাও, আর এক হাতে তুমি গাছ কাটার মতো, লাকড়ি কাটার মতো কোন অস্ত্র তুমি হাতে নাও। নিয়ে তুমি সোজা পাহাড়ে চলে যাও। তুমি পাহাড়ে চলে গিয়ে ওখান থেকে গাছ কেটে, লাকড়ি কেটে তুমি বোঝা করে নিয়ে আসো। আসার পরে তুমি বাজারে বিক্রি করে দাও। ওই বিক্রির টাকা দিয়ে তুমি তোমার জীবন জীবিকা চাহিদা মেটাও। তারপরেও তুমি কারো কাছে হাত পেত না, কারণ তুমি যার কাছে চাইছো সে তোমাকে দিতেও পারে আবার নাও দিতে পারে। আপনাদের কাছে কঠিন হয়ে গেছে না? আপনারা যদিও এখান থেকে কেউ মানার আগ্রহ না থাকে, কিন্তু এই যে দেখছেন নি ক্যামেরাগুলো, এই ভিডিওর মাধ্যমে গোটা পৃথিবীতে আপনার আমার ভক্তরা শুনবে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তবিন্দু আমেরিকা, লন্ডন, সবচেয়ে বেশি আমেরিকা, লন্ডনে। মারহাবা বলেন। ওনারা এই বক্তব্যগুলোর জন্য ওদের আগ্রহে থাকে। ওনারা নিশ্চয়ই বলবে হুজুর এই হোয়াটসঅ্যাপ করছেন, এটা ব্যাখ্যা। একবার সুন্দর মেয়ে কালো মেয়ে নিয়ে ওয়াজ করছিলাম, বুঝছেন? আমেরিকাতে আমার একজন প্রিয় ভক্ত আছে, ওনার কাছে ওনার কিছু সন্তানের তুল্য ওরা আসছে, কয়ে হুজুর যে সুন্দর মেয়ে কালো মেয়ে নিয়ে ওয়াজ করলো, হুজুর আমাদেরকে নিয়ে যে ওয়াজ করছে, এখন ছেলেরা আমাদেরকে বিয়ে করবে না। পরে ওই ভদ্রলোক বলছে আমার হুজুরের জন্য হাদিয়া পাঠাতে হবে। ডাক্তারের কাছে গেলে সিরিয়াল দাও না, কথা কয় না, মজা করে বলছে আর কি, সিরিয়াল দাও না, কোথায় তো হুজুরকে এরকম হাদিয়া দিতে হবে, হাদিয়া দিয়ে শিডিউল নিতে হবে। নেওয়ার পরে আমি হুজুরের সাথে কথা বলবো, হুজুর উত্তর গুলো দিবে। সত্যি সত্যি উত্তর গুলো পাঠাইছি। সুবহানাল্লাহ বলবেন না? কারণ তারা ভুল বুঝছে। আসলে সব সুন্দর কি একরকম? কিছু সুন্দর আছে না ভদ্র, কিছু সুন্দর আছে না মার্জিত, আছে না? আবার কিছু কালো তো আছে উচ্ছৃঙ্খল, আছে না নাই? তবে সুন্দরের তুলনায় কালোরা ছেলে মেয়ে হন, ছেলে বলেন মেয়ে বলেন, কালোরা শ্যামলা যারা তারাই বেশি ভদ্র হয়। আপনি রিসার্চ করে দেখেন, তারপর আমাকে বলবেন। কথা বলেন না কেন? আরো জোরে, আরো জোরে মারহাবা বলেন। তাহলে এই যে ভিক্ষা করা কি অপরাধ নয়? আরেকজন সবজি ক্ষেত করছে, এখনো সে বিক্রিত করে না 10 টাকা। আপনি যে খোঁজে লাউ নিয়ে আসলেন, গাছের ছয় নিয়ে আসলেন, ধুন্দুল নিয়ে আসলেন, একটার পর একটা নিয়ে আসলেন, আছে না নাই? আরো জোরে বলেন। এটা করা যাবে? রাসূল বলেছেন তোমার ঘরে 2 বেলার খাবার আছে, তুমি কারো কাছে চাইতে? তোমার ঘরে লজ্জাস্থান থাকার মতো পোশাক আছে, তুমি কারো কাছে ভিক্ষা করতে পারবা? এগুলো অপরাধ কিনা? আল্লাহ রসুল থেকে বেয়াদবি করতে করতে আপনি কবরে চলে গেলেন। কোথায়? কোথায়? কথা বলে না? জাহান্নামীরা বন্ধ কবরে যাবে, অপরাধীরা কবরে যাবে। প্রশ্ন করা হবে, প্রশ্নটা করতে দেরি রে, উত্তর দিতে পারবে না। উত্তরটা যখন দিতে পারবে না, আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসবে, মাটি মাটি রে ওই দুষ্টটাকে তুমি ভালো করে চাপা দাও। বলে হুজুর অনেকে বলতে পারে আল্লাহ কি দুষ্ট বলেছে? না, হাদিস শরীফে দুষ্ট শব্দ নেই। আমি বলেছি কারণ এটা তো দুষ্ট নিজে নষ্ট হয়েছে আর আরেকজনের ছেলে মেয়েকে নষ্ট করেছে। আমার দিকে তাকান, সে উত্তর দিতে পারবে না। গায়েব থেকে আওয়াজ আসবে, মাটি তাকে চারপাশ দিয়ে কি করবে? মাটি তাকে চাপ দিবে। চাপটা দিতে দেরি বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে হাড়গুলি ভেঙে যাবে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে এমনি করে ঢুকে যাবে, কাঁদবে রে, চিৎকার করবে রে,
কে তোমাকে সেদিন ডাকবে, কে তোমাকে সহযোগিতা করবে? ওয়াজ কিন্তু আমি আগেই করেছি আপনাদেরকে, ধন সম্পদ সন্তান কোনো কাজে আসবে না, এইভাবে চলতে থাকবে। ও বন্ধু, তুমি কবরটাকে পেয়ে গেল অত্যন্ত ভয়ঙ্কর রূপে। বন্ধুরে আমার, এখানে শুধু ক্ষান্ত নয়, জাহান্নামীদের জন্য ভয়ঙ্কর খবর। আগুনের মধ্যে যার সবচেয়ে কম আযাব হবে, আগুনের একটা জোড়া জোতা, জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। আগুনের কি একটা জোড়া জোতা? ও বন্ধু, পায়ের মধ্যে পড়াইয়া দেওয়া হবে। মাথার মগজটা বিয়ে বাড়ির গোস্তের পাতিলের মতো, শীতের দিনে গরম পানির ফুটন্ত পাতিলের পানির মতো এমনি করে বন্ধু উতরাইতে থাকবে রে। ও বন্ধু, তুমি বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাতেও পারবা না, তুমি কাঁদতে থাকবা, চিৎকার করতে থাকবা, কেউ তোমাকে সাহায্য করবে না। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আগুনটা কেমন হবে? বন্ধুরে আমার, এই দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুনটা 70 গুণ বেশি পাওয়ারফুল হবে। কেন হবে? কেন? আমার রাসূল বলেছেন, বন্ধু জাহান্নামের আগুন আল্লাহ 1000 বছরে তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেল সাদা। আর 1000 বছর তাপ দিয়েছে, রং হয়ে গেল লাল। আরো 1000 বছর তাপ দিয়েছে, রং হয়ে গেল বন্ধু কালো। 3000 বছর আগুনটাকে উত্তপ্ত করে ওই অপরাধী, ওই পাপীদের জন্য আমার আল্লাহ বরাদ্দ করে রেখেছে। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। অপরাধীদের সাজার কোনো শেষ নাই বন্ধু। তারা যখন পানির তৃষ্ণা লাগবে, কে লাগবে? পানির যখন তৃষ্ণা লাগবে পাগল হয়ে যাবে। আমার দিকে তাকান, আল্লাহ রাসূল বলেছেন, উত্তপ্ত গরম পানি তার মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে। মাথার মধ্যে ঢালতে দেরি, ওই পানিটা তার পেটের মধ্যে ঢুকবে। ঢুকতে দেরি রে, 2 রানের মধ্যখান দিয়ে ও বন্ধু ঝুসের মতো তোমার পেটের মধ্যে যা আছে রে, গলে 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 বের হতে থাকবে। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। কেমন লাগলো? ভয়ঙ্কর না? কি আমি মরা অবস্থায় না, জিন্দা অবস্থায়। সুবহানাল্লাহ বলবেন? মামা সুবহানাল্লাহ বলে। এটারে হিসাব দিবছে না, বুঝবেন? আর হিসাব বুঝলো না, এত বড় ভয়ঙ্কর কথা বলে সুবহানাল্লাহ কয় কি হয়ে? নাউযুবিল্লাহ বলেন আরো জোরে। আপনাদের এখানে প্রত্যেকটা বছর একদম যোগ্য, দক্ষ, পাওয়ারফুল পার্সন প্রয়োজন, আলেম। তাহলে আপনারা কয়েক বছরের ওয়াজের মধ্যে নিজের পুরো জীবনটাকে বদলাতে পারবেন, ঠিক কিনা বলেন? আরো জোরে। খেয়াল করছেন, 3000 বছর তাপ দিয়েছি, গরম পানি মাথায় ডালা হবে, পেটের মধ্যে ঢুকবে। কোথায় বন্ধুরি আমার? পেটটার মধ্যে ঢুকতে দেরি রে। ও বন্ধু, করে 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 বের হবে বন্ধু রে। ও বন্ধু, আজকে বেটগড় গ্রামের আমার ভাই, আমার বাবা, আমি আমার মা গো, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে শোনো, সাবধান হও, রেড সিগন্যাল দিয়ে গেলাম। ও বন্ধু, মৃত্যুর পরের জগৎ বড় ভয়ঙ্কর। আমার রাসূল বলে দিলেন, আল কবর রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বললেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। জাহান্নামীদের উপায় নাই রে, উপায় নাই বন্ধু। জাহান্নামীদের বিপদের কোনো শেষ নাই। আমি আপনাদেরকে বলে দিতে চাই, জাহান্নামীদের জন্য কবর একটা খাবার বরাদ্দ আছে। ও বন্ধু, যারা পাপী, তার নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত বিষাক্ত ফল। এই মুহূর্তে যদি ভিটঘরের জমিনে মাত্র একটা ফোঁটা, কয় ফোঁটা? আমার দিকে তাকান, কয় ফোঁটা? আরো জোরে বলেন না, কয় ফোঁটা? মুখস্থ করেন, কয় ফোঁটা? একটা ফোঁটা পানি। আমার দিকে তাকান, এই যে বন্ধু আমি এখানে ঢুকাইলাম পানি, একটা ফোঁটা পানি কিন্তু বেশি না। এদিকে তাকান, এই একটা ফোঁটা পালাইছে, এটা কিন্তু চোখে অনুমান করা যায় না। বিশ্বাস করেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি বন্ধু, আমি সুযোগ পাইলেই কবরের আযাবে ঢুকতে চাই রে, কিতাব নিয়ে বসে যাই। কারণ মানুষগুলো দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, গুড ক্যারেক্টার সম্পন্ন পার্সন থেকে ক্যারেক্টার লেস হিসাবে নিজেকে প্রিপেয়ার করছে। কথা বলেন না কেন? আমার কথা ঠিক না বেঠিক? আবারও দেখাই বন্ধু, আমার দিকে তাকান, একটা ফোঁটা পানি কিন্তু বন্ধু বেশি না। দেখছেন নি পড়ছে যে এইরকম একটা ফোঁটা পানি যদি এই ভিটঘরের জমিনে পড়ে রে, আমার রাসূল জানিয়ে দিয়েছে গোটা পৃথিবীর মাটিটা বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে কোনো ফল ফসল জন্ম হবে না। আপনারা খেয়াল করেন, এখান থেকে যদি বাংলাদেশ এয়ারপোর্ট থেকে যদি আপনি বিমানে ওঠেন, আমেরিকা যাবেন, ট্রানজিট দিতে হয়, কারণ অনেক দূর, কম পক্ষে 20 ঘন্টার উপরে লাগে বন্ধু আমেরিকা থেকে বাংলাদেশে আসতে। তাহলে আপনি বলেন, তাহলে পৃথিবীটা অনেক বড় কিনা?
এবার বুঝেন কত ভয়ঙ্কর বিষাক্ত। আবার বন্ধু দেখায়, আমার দিকে তাকান, একটা ফোঁটা পানি, এই যে একটা ফোঁটা পানি, এই একটা ফোঁটা পানি, একটা ফোঁটা জাক্কুম যখন এই বিটগড়ের জমিনে পড়বে বন্ধু, কেমন করে তুমি সইবা গো? গোটা পৃথিবীর মাটিগুলো বন্ধু বিষাক্ত হয়ে যাবে। রাসূল বললেন কোনদিন মাটি পরীক্ষা করে কোনো ফসল ফলাতে পারবা না। এই খাবারগুলো জাহান্নামী পাপী আযাবী যারা তাদের জন্য বরাদ্দ। আমার আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, খেতে হবে, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতে পারবা না, ওমা হুমান হাবি গায়িবিন, পালাতেও পারবে না। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরবে খুব শক্ত ভাবে রে, ওখান থেকে চাইলে দৌড় দিতে পারবা না। আমি বলে দেই আজকে বিটগড়ের আমার ভাই, আমার বাবা গো, আপনারা আমার কথাগুলো আগামী দিন থেকে জরিপ করে দেখবে। আপনাদের ছেলেরা, বাংলাদেশের ছেলেরা ম্যাক্সিমামই তারা জাহান্নামের দিক দিয়ে অনেক এগিয়ে। তোমার কথা বলেন না কেন? এগিয়ে কিনা? আরো জোরে বলেন না। চক্ষু বন্ধ করবা যদি তোমরা বুদ্ধিমান যুবক হও। একটা আপন ঘরে কেউ থাকবে না তোমার সাথে, একটা রুমের মধ্যে তুমি লাইটটা নিভিয়ে ফেলবা। লাইটটা নিভানোর পরে তুমি চক্ষুটা বন্ধ করবা। যুবক রে, তোমার উপর যদি মালিকের দয়া হয়, রহমত হয়, তুমি চোখ বন্ধ করে দেখবা তুমি জান্নাতে যাওয়া তো থাক দূরের কথা, তুমি জান্নাতের স্বপ্ন দেখার সৌভাগ্য তোমার নাই, কারণ তুমি 100% ক্যারেক্টারলেস। জোরে কন্যা ঠিক না বেঠে? আরে জোরে কন্যা ঠিক না বেঠে? বন্ধুরি আমার, এখানেই শুধু ক্ষান্ত নয় যুবক, কেমন করে বুঝাইলে বুঝবারে। আজকে পিঠ করে আমার মা, আমি আমার বোনদেরকে বলছি, আমার পৃথিবীতে আমার রাসূলের পরে সবচেয়ে প্রিয় মানুষ হলো আমার মা রে, এরপরে হলো আমার বাবা। এই জন্য আমি চাই আমার মায়ের মতো প্রত্যেকটা মা যেন সতর্ক হয়ে যায়। কথা বলেন না কেন? আজকে আমি আমার বিটগড়ের মা বোনদেরকে বলে দিতে চাই, আপনারা হৃদয় খুলে শুনুন, এই যে যাক্কুম নারী পুরুষ নেই, সবার জন্য বরাদ্দ। ও বন্ধু, যেই নারীরা বিশেষ করে বেপরদাশীল ভাবে চলে, যাদেরকে হাদিসের ভাষায় বলা হয় মর্দামহিনা, পুরুষের পোশাক পরে পুরুষের মতো চলে, ও বন্ধু এই নারীরা সহ অপরাধীদের জন্য আরো ভয়ঙ্কর খাবার বরাদ্দ আছে। রাসূল বলেছেন ওই খাবারের নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো রাসূল? আমার রাসূল জানিয়ে দিয়েছেন বন্ধু, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুঁজ অথবা ঘাম। তোমার নাউজুবিল্লাহ বলবেন না? আযাব তো একটা জাহান্নামী পচে। এই পাপী লোকের আত্মাটা যখন বের হয়, আল্লাহর যখন ফেরেশতারা ওই পাপী লোকের আত্মাটা কবজ করতে আসে, তখন আল্লাহর পক্ষ থেকে কুদ্দুটি চট নিয়ে আসে। চট, চট চিনেন? বেতের চট, থালার চট আছে না নাই? প্লাস্টিকের চট আছে না নাই? এরকম চট নিয়ে আসে। বলে হুজুর কেন? আমার রাসূল বলেছে হাদিস শরীফের মধ্যে এসেছে, পাপী লোকের আত্মাটা দেহ থেকে বের করার পরে এত দুর্গন্ধ বের হয়, তখন তারা এটাকে চট দিয়ে মুড়িয়ে ফেলে। জোরে কোন নাউজুবিল্লাহ। হাদিসে আসছে গোটা পৃথিবীর প্রাণীগুলো পচার পরে এক জায়গায় রাখলে যে দুর্গন্ধটা বের হয়, সেটার চাইতে ভয়ঙ্কর দুর্গন্ধ হলো পাপী লোকগুলোর আত্মার দুর্গন্ধ। জোরে কোন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। কোথায় যাবেন? যাওয়ার রাস্তা আছে? কথা বলেন আছে? এই যুবক, এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এই সূর্যের আলো, সূর্যের কিরণ অনেক আবরণ ভেদ করে আমাদের মাথায় লাগে, আমরা নিতে পারি না। কিন্তু কাল হাসরের ময়দানে মাত্র 1.5 হাত উপরে থাকবে সূর্য। শরীরটা ঘেমে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে, মাথার মগজটা টকবক টকবক করে উতরাইতে থাকবে, তুমি চিৎকার করতে থাকবে, ডানে বামে তুমি কাউকে খুঁজে পাবা না, ইভেন তুমি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না। আর যারা জান্নাতি যুবক হবে, রাসূল বলেছেন, আমি একটু আগে বলেছি, আল্লাহর আরশ সেদিন তো আসমান ভেঙে যাবে। ওই একটু বললাম না, ইদাস সামাউ ফাতারাত, আসমান যেদিন ভেঙে যাবে, তারকাগুলো ঝরে যাবে, সমুদ্র উদ্গীরিত হবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন যারা যৌবনকালে আল্লাহ রাসূলের প্রেমে পাগল হয়ে হক্কানি আলেমদের সাথে প্রেমের ডুরি লাগিয়ে তারা দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে আল্লাহ রাসূলের প্রেমে নিজেকে নিমজ্জিত রেখেছে, আমার রাসূল বলেছেন, যুবক তুমি টেনশন করো না। আগে বলেছি তোমার লিডার হবে ইমাম হাসান হোসেন, 2 ভাই, আর তুমি হিসাবের আগ পর্যন্ত আল্লাহর আরশের ছায়ার নিচে তোমার জায়গা হয়ে যাবে। সুবহানাল্লাহটা এত আস্তে হয়ে গেল কেন?
আপনারা তো, আমি তো ওয়াজ করতে পারিনি। সুবহানাল্লাহ হচ্ছে আপনারা জান্নাতের মেহমান। তো রাসূল বলে দিলেন তোমরা জান্নাতের মেহমান, তোমরা জান্নাতের বাগানে এসেছো, এটা তোমাদের জন্য প্যারাডাইস, এটা তোমাদের জন্য গার্ডেন। ও বন্ধু আমার দিকে তাকান, আমরা যখন আম বাগানে যাই আম কাঁচা হোক পাকা হোক পাই, কথা কয় না? সিজনে পাই কি পাই না? কলা বাগানে গেলে আমরা কলা খেতে পারি, জাম বাগানে গেলে জাম খেতে পারি, শশার বাগানে গেলে আমরা শশা খেতে পারি। ও বন্ধু যে কোনো গার্ডেনে গেলে সেই ফসল আমরা পেতে পারি। এই জান্নাতের বাগানে এসেছেন আপনারা, কি নিয়ে যাবেন? আমার রাসূল বলেছেন তোমরা জান্নাতের বাগানে যাও, জান্নাতের মেহমানেরা জান্নাত থেকে ইচ্ছে মতো করে ফল খেয়ে নাও। নবী গো নবী গো এই জান্নাতের ফলটা কি গো? আমার রাসূল বলে দিলেন এই জান্নাতের ফলটা হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মাদে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও সিলানি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গতকালকের মাহফিল আর আজকের মাহফিলের মতো শক্ত যুবক খোলাফেন আমার জীবনে পাই নাই। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে। কি হলো ঘটনাটা? কি ভয়ঙ্কর অবস্থা না? তুমি জান্নাতে যাও, একটু আগে বলেছিলাম জাহান্নামে যারা যাবে তাদের জন্য একটা মাত্র পানি বরাদ্দ, সেটা হলো উত্তপ্ত। পেটে ঢুকতে দেরি, সবকিছু গলে বের হতে দেরি। আপনার এখানে যদি কেটে যায়, এখান থেকে যদি রক্ত পুঁজ বের হয়, যন্ত্রণা হয় না? আপনি কাটবেন কিন্তু একটু জায়গা, ব্যথা কিন্তু শরীরে চেয়ে যাবে। কথা বলেন না কেন? সে অনুভব কি এভাবে করি না আমরা? তো কিভাবে, কি উপায় হবে সেদিন? কি করবে আমার যুবকরা? তাদের উপায় কি হবে সেদিন? আমি এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, জান্নাতে যারা যাবে, যুবক তোমাদেরকে বলছি, এই তোমরা বসো না, আসো না, এখানে আসো, এখানে এসে সবাই বসো, আসো সবাই, আসো সবাই, মাশাআল্লাহ সবাই আসো, এই কর্নারম্যান সবাই বসো, সবাই বসো, আসো। আমি শেষ করে দিচ্ছি আলোচনা, কিছুক্ষণের মধ্যে গুছিয়ে নিচ্ছি আমি, অনেক লম্বা আলোচনা হয়ে গেছে। এদিক তাকান, এই জান্নাতে যারা যাবে যুবকদের জন্য বলছি, মা বোনদের জন্য বলছি, আমার দাদু ভাইদের জন্য বলছি, যারা জান্নাতে যাবে তারা যখন পানি চাইবে আল্লাহ অতই তাদের জন্য 4টা নহর বরাদ্দ করে রাখছে। কয়টা? একটা যুবক, একটা হলো মধুর নদী, একটা হলো দুধের নদী, একটা হলো শরবতের নদী, একটা হলো পানির নদী। তুমি মধু খাবে, ভালো লাগে না, তুমি পানি পান করো। পানি খাবে, ভালো লাগে না, তুমি দুধ পান করো। দুধ তোমার ভালো লাগে না, তুমি মধু পান করো। একটার পর একটা তুমি পান করতে থাকো। জাহান্নামীর একটা মাত্র পানি দিতে দেরি বন্ধু, গলতে দেরি হবে না। আর তুমি তো জান্নাতি, তোমার জন্য মালিক যেটা বরাদ্দ করছে, তোমার জন্য মালিক যেটা বন্ধু বরাদ্দ করেছে, তুমি সেটাই খেতে পারছো ইচ্ছে মতো। রাসূল জানিয়ে দিলেন তুমি যত বেশি খাও তোমার পায়খানা হবে না, তোমার প্রস্রাব হবে না। একটা ঢেকুর আসবে, ঢেকুরের সঙ্গে সঙ্গে সেটা বেরিয়ে হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যে যুবকগুলো সর্বপ্রথম জান্নাতে যাবে রে, আমার রাসূল বলে দিয়েছেন তাদের চেহারাটা পূর্ণিমার চাঁদ সূর্যের চাইতে আরো গ্লেজি হবে। ওই জান্নাতি যুবকের চেহারার দিকে তাকাইলে মনে হবে সূর্যের কিরণটা, ইট ইজ নাথিং ম্যাটার। সুবহানাল্লাহ বলবে না? আবার রাসূল বলেছেন তারা নাক ঝাড়বে না, তারা থুতু ফেলবে না, চোখে সুরমা থাকবে, মাথায় চুল থাকবে না। তাদের জন্য চিরুনি বরাদ্দ করা আছে স্বর্ণবার উপর। সুবহানাল্লাহ। ও যুবক, তোমরা রাস্তায় দাঁড়িয়ে কত মেয়েকে ডিস্টার্ব করো, 3 রাস্তা অপরের উপর দাঁড়িয়ে প্রেজিং করো, করে কি করে না? যদি গরিবের মেয়ে অপূর্ব সুন্দরী হয়, এটার তো উপায় নাই। কথা কয় না কেন? ওই যুবক কখনোই ক্যারেক্টার সম্পূর্ণ যুবক হতে পারে না, 100% সে ক্যারেক্টারলেস। যেই যুবক দুনিয়াতে কোনো নারীর সম্ভ্রম হানি করার চেষ্টা করে না, ছোট করার চেষ্টা করে না, চরিত্রকে কন্ট্রোল করে। যৌবনে পা দিয়েছো, তোমার দাদু নানুকে বলে দাও আমার জন্য কনে খোঁজো। মেয়েরা যৌবনে পা দিয়েছো, দাদু নানুকে বলো আমার জন্য ছেলে খোঁজো।
ওমা, এটা কি আমার কথা নেই, এটা তো ইসলামের কথা। এটাই তো সুন্দর। আপনার বিয়ে না হলে পরবর্তী প্রজন্ম আসবে কোত্থেকে, ওয়ারিশ আসবে কোত্থেকে? ঠিক কিনা বলেন? বিয়ের অনেকগুলো নিয়ামত আছে, বিয়ে নিয়ে কথা বললে আরেকদিন বলবো হয়তো। আমার দিকে তাকান বন্ধু, আমি কি বলতেছিলাম? যুবক, তোমরা যদি নিজেদেরকে কন্ট্রোলে রেখে যদি পথ চলতে পারো, রাসূল জানিয়ে দিয়েছে তোমাদের জন্য জান্নাতে যে হুর রমণী বরাদ্দ করা আছে, তারা এত পর্ব হবে আমার দিকে পায়ের মধ্যে নলা আসেনি। আমার কথা কয় না, পায়ের নলা আসেনি, আওয়াজ দিয়ে বলেন আসেনি। নলা আছে, নলার মধ্যে বন্ধু হার আছে, হারের মধ্যে যেই মজ্জাটা থাকে, রাসূল বললেন ওই হারের মজ্জাটা ওই বাহির থেকে দেখতে পাবে, এত সুন্দরী হবে, এত রূপসী হবে। রাসূল বললেন ওই জান্নাতি রমণীর মাথার ওড়নাটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন না কেন? তাহলে জাহান্নামে যারা যাবে তাদের উপায় কি, আর জান্নাতে যাবে যারা তাদের নিয়ামতটা কি? ফলচেরাতের ফল 30,000 বছরের রাস্তা হবে, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দাঁড় হবে, উপরের দিক থেকে আগুন জ্বলন্ত থাকবে, নিচের দিক থেকে আগুন বন্ধ উদিত থাকবে। কি হবে রে সেদিন? পার হতে না পারলেই নিচে জাহান্নাম। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। নিচে কি? আর পার হওয়ার জন্য লাগবে আপনার মদিনাওয়ালার প্রেম। জিবরাইল কথা দিয়েছে, রাসূল গো আপনার যে পাগল উম্মত, আপনি নবীকে ভালোবাসবে, জীবনের চাইতে বেশি ভালোবাসবে, ফ্যামিলির চাইতে বেশি ভালোবাসবে, সন্তানের চাইতে বেশি ভালোবাসবে গো। আরে ভালোবেসে বেশি শুধু কন্টিনিউ দরুদ পড়তে থাকবে। আমি জিবরাইল কথা দিলাম গো, আপনার ওই পাগল উম্মতকে ফলচেরাতের পোলটা আমি জিবরাইল নিজে পার করে দিব। কোন পথটা বেছে নেবেন? জান্নাত, তাই না? জান্নাত দিতে হলে আপনি জান্নাতে মানুষের সাথে প্রেম করতে হবে। কার সাথে? জান্নাতি মানুষ হলো হক্কানি আলেমরা, তাও হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম, যাদের সিনে রাসূল প্রেম, ওলি প্রেম, সাহাবায়ে কেরামের প্রেম, ধীরে ধীরে যত প্রেম আছে সবগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের সিনায় আছে। আর বাকিটি কিন্তু ডিস্টার্ব, সুযোগ পাইলে খায় আর সুযোগ না পাইলে ফালায়। কথা বলেন না কেন? আমি কি বলেছিলাম? রাসূল কি বলে, আল্লাহ কি বলেছেন? জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে আসো। আর এই প্রিয় লোকগুলো হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আপনি প্রশ্ন করতে পারেন, এই স্টপ ইওর মাউথ এভরিবডি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমাদেরকে দেখেন, আমি আলোচনা শেষ করে দিচ্ছি, বিরক্ত হবার কোনো অবকাশ নেই, তাৎক্ষণিক আলোচনা শেষ করে দিচ্ছি। আমাদেরকে দেখান আমি কি বলতে চাই। কেন আপনি হক্কানি আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাবেন? কারণ তার সিনায় আছে রাসূল। যার সিনায় রাসূল আছে তার সিনায় অটো আল্লাহ নিজেই এসে হাজির হয়ে যায়। আরে সুবহানাল্লাহ বলেন না কেন? আপনারা বোঝেন নাই আপনার এলাকার মানুষ কতটা হতভাগা, কতটা নির্মম, কতটা নিষ্ঠুর, কতটা বদকিসমত যারা আসেনি তাদের জন্য বলছি। আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফের হাদিস, কেউ যখন জিকিরের জলসার দিকে আল্লাহর কথা স্মরণ করে আল্লাহ জিকির করতে হেঁটে হেঁটে আসে, রাসূল বললেন তোমার দিকে আল্লাহ দৌড়ে ছুটে আসে। হাদিস শরীফ কিন্তু বুখারী শরীফের হাদিস। খেয়াল করেন না, আপনারা যে আসছেন, আমি যে বলেছিলাম আপনাদেরকে শুরুতে বিজয়ী যোদ্ধা মনে আছে? রাসূল বলেছেন কেউ যদি জিকির করার জন্য আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে এগিয়ে যায়, আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহর দিকে জিকির করতে করতে 1 হাত এগিয়ে যায়, আল্লাহ বলতেছে হাবিব আপনি আপনার পাগলগুলোকে জানিয়ে দেন আমি আল্লাহ বা বান্দার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসি। আল্লাহ রাসূল বলে দিলেন, বন্ধু দুনিয়ার মধ্যে অত্যন্ত ছোট একটা নরমাল জীর্ণ শীর্ণ একটা প্যান্ডেলে বসে আজকে ওয়াজ করলাম, অতীব নরমাল। ও বন্ধু নরমাল নরমাল। আমার রাসূল বলেছেন দুনিয়া যখন কোন পৌঁছায় বসে তুমি জিকির করবে, আমার রাসূল বলেছেন তোমার জিকির আল্লাহ তার প্রিয়দেরকে নিয়ে আল্লাহর জায়গায় বসে বসে করবে। সুবহানাল্লাহ বলে। তা আপনারা আজকে মাহফিলে আসেন নাই, মূলত তো আসছেন আল্লাহর দিকে। কোন দিকে? এখন আপনি জাহান্নাম চান না, আপনি জান্নাত চান, কি করবেন? আমার কথা বলেন, আপনি তো জান্নাত চান না, জান্নাত চান। আপনি জান্নাত যদি চান কার সাথে যুক্ত হতে হবে? ওখানে আলেম এবং আল্লাহর ওলিদের সাথে। আল্লাহর ওলিকে বাদ দেওয়া যাবে না, আল্লাহর ওলির সাথে দুশমনি করা যাবে না। আল্লাহর ওলিরা এই দেশে আইসা স্বাধীন করতে দেখি আমরা মসজিদ বানাইতে পারছি, আর বেকুব দুষ্ট লোকেরা মসজিদের মিম্বরে দাঁড়ায় আল্লাহর ওলিদের বিরোধিতা করে। আছে না নাই? আরে ধরে আমাদের দেশে আছে না?
আল্লাহর ওলির যদি কেউ বিরোধিতা করে তাইলে মনে করবেন এটাই ডিস্টার্ব। কেন? রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে সবচেয়ে বড় ভয়ঙ্কর কিয়ামতের আলামত হলো, যতগুলো ভয়ঙ্কর আলামত আছে এর মধ্যে ভয়ঙ্কর একটা আলামত হলো মোল্লারা। তাদের মধ্যে সঠিক শিক্ষা থাকবে না, চিল্লাচিল্লি করবে, টাইম পাস করবে, আপনি প্রশ্ন করলে হুট করে উত্তর দিয়ে দিবে, যথাযথ হবে না, আর এই উত্তর নিয়ে সমাজে মারামারি হবে, মানুষের মধ্যে ডিভাইড সৃষ্টি হবে। ঠিক কেনা বলেন? এই মোল্লা কি বের হয়ে গেছেন এখন? আমার দিকে তাকান। আমি আপনাদেরকে কি বলতে চাই, আল্লাহর ওলিরা আপনার বন্ধু। Behold, verily the friends of Allah have nothing to fear or to regret. Allah inna awliya Allahi la khawfun alayhim wa la hum yahzanun. অস্বীকার করতে পারবেন? আর যারা কোন আল্লাহ কি কয় দেখ তাকান। একজন খারাপ হইতেই পারে, পারে না? একজন, আমাদের দেশে অনেক মেম্বার চেয়ারম্যান আছে না, একটা খারাপ দেখে কি সব মেম্বারকে আমি খারাপ বলতে পারবো? একটা চেয়ারম্যান খারাপ হলে আমি সবাইকে খারাপ বলতে পারবো? প্রত্যেকটা সেক্টরে কিন্তু ভালো মন্দ মিলিয়েই আছে। তবে আল্লাহর ওলিদের সম্পর্কে আপনাকে কথা বলতে চিন্তা করতে হবে। মান আয়াদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। আল্লাহর ওলিদের সাথে যারা কি করে বেয়াদবি করে, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। দেখেন নাই আমাদের দেশের অবস্থা? সারা জীবন সুন্নি জামাতের লোকদেরকে পূজারি বলছে। কি বলছে? এখন আমরা দেখেছি তারাই পূজায় গিয়ে পাহারা দিয়েছে। আমার ঠিক আছে কেন? ঠিক না ভাই? পূজায় কি যেতে পারবে? কোন ধরনের কোন সুযোগ দেয় যাওয়ার, ঠিক না বলেন? আজকে আমার মোবাইলে আপনারা যদি এভিডেন্স চান আমি দিতে পারবো। আজকে আমার কাছে ইটালি থেকে আমার এক ভক্ত পাঠিয়েছে, সে আমার কাছে পাঠিয়েছে, কিছু বলে নাই, শুধুই জাস্ট একটা পিকচার আমাকে পাঠিয়েছে। সেই ইতালি থেকে দেখেন, বাংলাদেশে থেকে আল্লাহর ওলিদের বিরোধিতা করি, নবীর মিলাদ, নবী আসতে খুশি হওয়াটাকে বিরোধিতা করি। সে বলতেছে হুজুর দেখেন আমাদের দেশের বড় নেতা ওদের বড়দিন উদযাপন করছে, অথচ যেই নবী না হলে কোনো কিছু হতো না, সেই নবীর দিনে খুশি হওয়াকে তারা বেদাত ফতোয়া দিচ্ছে। কথা বলেন না কেন? ঠিক বললাম না? আর জোরে। এটা হচ্ছে সেন্সের অবনতি। এই সেন্সলেস পারসন, এদেরকে নিয়ে কথা বলে সময় নষ্ট করার কোনো সুযোগ নাই। এবার আসেন সম্মানিত উপস্থিতি, কেন হক্কানি আলেমদের সাথে প্রেম লাগাবেন? এই ছেলে, এই কথা বলা যাবে না। আমি বলছি না স্টপ ইউর মাউথ এভরিবডি, সবাইকে বলেছি। আমার দিকে তাকান। সম্মানিত উপস্থিতি, আপনি বাঁচতে চান, আপনি কিন্তু অনেক সুন্দর, আপনি জানেন সেটা? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, কোরআন শরীফের 30 পারা সূরা 3। আল্লাহ বলেছেন বিউটিফুল শেপ। আল্লাহ আমাদেরকে সবকিছু চেয়ে সুন্দর করে বানাইছে। আমরা সুবহানাল্লাহ দি কয় না? আল্লাহ সূরা ইনফিতরে 30 পারা বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাকাল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে আমাদেরকে বানিয়েছে। ওমা হিসাব বুঝেন না? সবাই বলেন ইয়া রাসূল। জোরে 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 জোরে। হয় না ফরন লাগছে না, ফরন লাগছে না, চুপ থাকেন, আপনাদের শরীরের কষ্ট হইব, বন্ধ করেন। এমনি দুরূদ পড়ে এই মিয়া। দাইলামি শরীফের মধ্যে আসছে হাদিস কানা, রাসূল বলেছেন যুবক হোক, যুবতী হোক, বুড়া হোক আর বুড়ি হোক, বৃদ্ধ হোক বা বৃদ্ধা হোক, কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন 1000 বার দুরূদ পড়তে পারো 24 ঘন্টা 24 আওয়ার্স, দুরূদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার। রাসূল বলেছেন তুমি যদি কন্টিনিউয়াসলি রাসূলকে ভালোবেসে 1000 বার দুরূদ পড়তে পারো, তুমি মৃত্যুবরণ করার আগে জান্নাত দেখে মারা যাবে। কেউ যদি জুম্মার দিনে সাইয়্যিদুল আইয়াম, আজকে কিন্তু অলরেডি জুম্মা চলতেছে, রাসূল বলেছেন কেউ যদি জুমার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দুরূদ পড়তে পারো, তোমার 80 বছরের সগীরা গুনাহ মাফ। এখনকার মানুষ কি 80 বছর বাঁচেনি? 80 বছর না বাঁচলে কি হইছে? জুমার দিনে আমল তো করছেন, আমল কিন্তু 80 বছরেরটাই ঢুকবে। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন সম্মানিত উপস্থিতি, আমার লাইফ স্টাইলকে আমি চেঞ্জ করবো, কারণ আল্লাহ আমাকে সুন্দর করে বানিয়েছে। আজকে আমি অসুন্দর হয়ে গেলাম কেন? এটার কারণে। হ্যাঁ যুবক, কোনটার কারণে? এটার নাম মোবাইল না বিষাক্ত সাপ? থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। কনফিডেন্স দিতে কিন্তু এটা কি? বিষাক্ত সাপ। আমার দিকে তাকান। এইটার মধ্যে আমাদের মুসলমানের কিচ্ছু নাই, আপনার পছন্দের হুজুরের ওয়াজ শোনা ছাড়া আর নষ্ট ভিডিও ছাড়া কিচ্ছু নাই। যা আছে সব বেঈমান কাফের ইহুদিদের। এখন ইহুদিদের ঠিকানা কোথায়? আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, তাদের ঠিকানা হলো জাহান্নাম, কারণ তাদের জন্য জাহান্নাম বানিয়েছে। আর আমরা যারা মুমিন মুত্তাকি, আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি কেন ইহুদিদেরকে ফলো করছেন? আপনার জন্য কতটা এফেক্ট হতে পারে? আপনি যাকে ফলো করছেন তার ঠিকানা কোথায়? আর যারা আলেমদেরকে ফলো করছে তাদের ঠিকানা কোথায়? সুবহানাল্লাহ বলেন না কেন?
পুরোই ভিন্ন পথ না, একটাতে অবর্ণনীয় সুখ আর একটাতে অবর্ণনীয় দুঃখ। এই দুঃখ নিয়ে বললাম না একটু আগে। আবার যদি কখনো কোথাও দেখা হয় জান্নাত নিয়ে আলোচনা করবো, যদি দেখা হয়, না হইলে তো নাই, অনলাইন থেকে শুনবেন। আবার দেখেন, এই যে আপনি তাকে ফলো করছেন, যাকে ফলো করছেন তার ঠিকানা জাহান্নাম। আল্লাহ কোরআন দিয়ে প্রমাণ করে দিচ্ছি আমি। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আজকে আমাদের যুবকদের চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল। আপনি একটা ইহুদির বাচ্চা আর একটা মুসলমানের বাচ্চা একসাথে দাঁড় করাই দিবেন, চামড়া দেখে যদি কেউ বুঝতে পারে এটা মুসলমান, আর না হয় এটা বোঝার কোনো উপায় নাই। অবিকল এটা রূপ বেঈমানদের মতো। তোমার কথা কয় না কেন? এই আরো জোরে। এখন কি আমাদের ছেলেরা দেখবেন জিন্স প্যান্ট পরে, কোন প্যান্টে পরে? বাগিনে কথা কও, কোন প্যান্ট? মানে এই প্যান্ট পরলে কি লজ্জাস্থান ঢাকা থাকে না ফাঁকা থাকে? এই বেটা, যেই পোশাক পরার পরে একজন ইমানদার পুরুষ তার লজ্জাস্থানকে ঢাকতে পারে না, যদিও সে পোশাক পরেছে, সেই পুরুষ হলো ল্যাংটা পুরুষ। ওমা নাউজুবিল্লাহ বলে না কেন? যেই নারী পোশাক পরার পরেও তার দেহ দেখা যায়, বডি দেখা যায়, স্কিন দেখা যায়, রাসূল বলছেন এটা পোশাক পরিহিত নারী নয়, এটা হলো ল্যাংটান উলঙ্গিনী। জোর কর নাউজুবিল্লাহ। তুমি তো কন্টিনিউ জাহান্নামে খরিদ করছো। আমাদেরকে তাকান, আমাদের ছেলেরা যে প্যান্টটা পরে এটা উপর দিয়া নাভির নিচে, নিচে দিয়েও নাভি টাকনুর নিচে, উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা উপরে, নিচে দিয়ে থাকবে হাঁটুর নিচে টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা ইমানদার পুরুষের জন্য ফরজ। এত গুরুত্বপূর্ণ ফরজের মতো কাজ তোমরা ছেড়ে দিয়েছো, কারণ তোমাদের তো আলেমদের সাথে সম্পর্ক নাই, সম্পর্ক আছে এটার লগে। তো এটার মধ্যে তুমি যা দেখবে সেটা নষ্ট, এটা পথভ্রষ্ট, এটার সাথে যে থাকবে 100% দুষ্ট। কথা বলে না কেন? আরো জোরে। আমি কোরআন দিক, আমি তোমাদের পোশাক যে অবৈধ, তোমাদের পোশাক যে ইহুদিদের পোশাক, এটা আমি আমার জোরে কোনো বলছি না। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। যেই পোশাকটা পুরা হোক জোয়ান হোক, উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা উপরে, নিচে থাকবে টাকনুর উপরে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আমরা ফলো করব কাকে? রাসূলকে। কাকে? রাসূলকে। কেন? আমাদেরকে সুন্দর করে বানাইছে না? আল্লাহ আমাদেরকে সুন্দর রাখার জন্য সুন্দর একটা রাস্তাও তৈরি করেছে। সেই রাস্তার নাম হলো ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। আর তুমি যাদেরকে ফলো করছো তাদের সম্পর্কে আল্লাহ বলতেছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আমার রাসূল বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ্য বস্তু শয়তানের কাজ। নাউজুবিল্লাহ বলেন না কেন? আর আমরা যেটা ফলো করছি মুসলমান, এটা হলো আমাদের মুক্তির একমাত্র রাস্তা। সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? ইসলাম is not only religion but also complete code of life. পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে। আমি পরিপূর্ণ হতে হলে ইসলামের রঙে রঙিন হতে হবে। আর এই রং লাগাতে হলে আপনাকে আমাকে মদিনাওয়ালার প্রেমিক আলেমের সাথে প্রেম করতে হবে। কেন? আপনি বাঁচতে চান, আমরা বাঁচতে চাই, ঠিক কিনা বলেন? কেন? আমাদেরকে দেখেন, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি বলেছেন 100 প্রভাবশালী তালিকা করেছেন। এই তালিকার মধ্যে আপনার আমার প্রাণের রাসূল শ্রেষ্ঠ বলে আখ্যায়িত হয়েছেন। আর যারা বলেন না সুবহানাল্লাহ। এটা আইডেন্টিফাই করেছে কে? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট। আমার রাসূল কেমন রাসূল? 1969 সনে নীল আর মসনদ 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গিয়েছিলেন। ওখান থেকে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে পৃথিবীতে ফিরে এসেছে। আর আপনার আমার প্রাণের রাসূল এই পৃথিবী থেকে ইশারা করতে দেরি 4টা 2টা টুকরা হতে দেরি হয় না। আমরা সেই নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বোস্টন ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস of all prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, কে এসেছে? যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের রাসূল রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা সেক্টরে যারা ইংলিশ বোঝেন তারা বলেন মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যদি নিজেদেরকে এইভাবে তৈরি করতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করে নিবে। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার আলোচনায় যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। কোন গজলটা? ওমা, সে কোনাউরও গেছিল, বলে না কি কি ওই গজলটা কি বলো তো একটু? সকল ব্যথার বোঝা। থ্যাংক ইউ ভেরি মাচ।
খুব খুব গুরুত্বপূর্ণ একটা গজল। এটা যার ইমানকে, ইমানদার দুর্বল ইমানদারের ইমানকে চাঙ্গা করে দেয়। ঠিক আছে, একটু গেয়ে নেই, আমার ভাইটা আবদার করছে, একটু গাইবো, আরো জোরে বলেন। সকল বেতার বোঝা বইতে পারে, সবুজালা যত না সইতে পারে, বিপদ পদে খোদাকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে, হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ, বলেন সেই তো মানুষ, বলেন সকল বেতার বোঝা বইতে পারে, সবুজালা যত না সইতে পারে, বিপদ পদে খোদাকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে, হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ, আগুনে পোড়ালে সোনা খাঁটি হয়ে যায়, সে কথা তো সবাই জানে, গভীর রাত্রি শেষে ভোর এসে যায়, সে কথা তো সবাই মানে, সমুদ্র পাড়ি দিয়ে দারচিনি বন, দেখে দেখে বড়ি শুধু নাবিকেরই মন, সিংহ পুরুষ সেই তো মানুষ, সেই তো মানুষ, বলেন সকল বেতার বোঝা বইতে পারে, সবুজালা যত না সইতে পারে, বিপদ পদে খোদাকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে, হারায় না হুঁশ সেই তো মানুষ। কথাগুলো খেয়াল করছেন গজলে? সেই যেহেতু গজলের আবদার করছে, আমার লেখা আমার সুর একটা গজলের আংশিক একটু গাইব, শুনবেন? শুনবেন? যেহেতু জুলুম নিয়ে আলোচনা করেছি, আমরা যে অপরাধগুলো করছি মূলত আমরা নিজেদের উপর নিজেরা জুলুম করতেছি, ঠিক না বলেন? আমি একটা গজল লিখেছিলাম জালেমদের অত্যাচার যখন দেখেছিলাম তখন, কখন জানেননি? করোনা কালে। কোন কালে? করোনার সময় দেখেছি অনেক ধনী ধনী মানুষ গরিবের উপরে কিভাবে অত্যাচার করেছে। সবচেয়ে বড় অত্যাচার হলো অনেক ধনী মানুষ তার বাসা থেকে ভাড়া দিতে না পারার কারণে বের পর্যন্ত করে দিয়েছে, অথচ সামনেই তার ভয়ঙ্কর বিপদ। কিন্তু আপনি দেখেন, আমি প্রায় আজ বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী নয়। তার কারণ হলো তাদের মধ্যে ম্যাক্সিমাম ধনী লোকের মধ্যে থাকে অহংকার। কথা বলে না কেন? আর ম্যাক্সিমাম ধনী লোকই পরের হক লুটের জন্য চেষ্টা করে বেশি। আমার কথা কয় না নাকি ভুল কথা কইছি? কি দাদা ভাই ঠিক বলছি? জি দাদা কইছে, ঠিক আছে, ঠিক আছে, কথা বলেন না কেন? খেয়াল করে দেখেন, করোনাতে যত মানুষ মারা গেছে সবগুলো ধনী মানুষ। সিএনজি স্টেশন, অটো স্টেশন, বাস স্টেশন, রেল স্টেশন, লোকাল কোন প্লেসে লোকাল কোন মানুষ করোনায় মারা যায়নি। আমার সামনে একজন করোনা রোগী মারা গেছে, তার দেশে বিদেশে ব্যবসার অভাব নাই, কি নাই? তার ব্যবসার অভাব নাই, টাকার অভাব নাই, শহরের মতো, কুমিল্লা শহরের মতো জায়গায় তার বাড়ি। শুনলাম তার করোনা পজিটিভ। শোনার পরে তার জন্য অ্যাম্বুলেন্স আসলো, তাকে বাসায় নিয়ে যাবে। আমি সামনে এসে দাঁড়ালাম, হঠাৎ করে চোখে দেখলাম লোকটা ঘর থেকে যখন একটা কদম বাড়িয়ে দিল, হঠাৎ করে ঘাটটা ফেলে দিল, তখন আমি দূর থেকে নিচে দিয়ে এভাবে তাকাইছি। তাকানো যায় না এভাবে? তাকায় দেখলাম তার এক সাইডে জিহ্বাটা কামড় দিয়ে ফেলেছে। তখন আমি বলছি, তিনি নাই, চলে গেছে পৃথিবী ছেড়ে। হসপিটালে যাওয়ার পরে বলতেছে উনিটা অনেক আগেই চলে গেছে। কে বুঝলেন? সম্পত্তির অভাব নাই। এই জন্য বলছি, নবী জান্নাতে গিয়ে দেখলেন জান্নাতের মধ্যে ধনী ধনী গরিব গরিব মানুষ আর পুরুষ লোকের সংখ্যা বেশি। নবী জাহান্নামের দিকে নজর দিয়ে গেলেন, মেরাজে যায় দেখলেন ওখানে শুধু ধনী ধনী মানুষ আর মহিলার সংখ্যা বেশি। অবস্থরে কোন নাউজুবিল্লাহ। ধনী লোক এখনো হিসাবের মধ্যে দাঁড়ায় থাকবে, গরিবদের জান্নাতে বসবাস করার বয়স 500 বছর পার হয়ে যাবে। সুবহানাল্লাহ করলেন। কিন্তু গরিবদেরকে নিয়ে যদি বলি, দা পোর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, আর এই দুঃখটা নেমেই আসে সমাজের যে ক্যারেক্টারলেস রিচ ম্যানদের কারণে। ঠিক কিনা বলে? আমরা এমন ধনী হতে চাই না যে ধন আমাকে অহংকারী বানায়, গরিবকে ছোট করে দেখার মেন্টালিটি তৈরি করে। ঠিক কিনা বলেন? তখন অত্যাচার দেখে 2019-এ একটা গজল লিখেছিলাম, গাইব একটু, অল্প করে গাইব, ভালো লাগলে অনলাইন থেকে শুনবেন। জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দোকল,
জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু পাবে না তো কোন। জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। মারহাবা। আসলে গলা ভাঙ্গা তো অনেকদিন অসুস্থ, তো ভালো করে গাইতে পারলাম না। অনলাইনে শুনবেন, অনেক মজা পাবেন, অনেক লম্বা গজল। সম্মানিত উপস্থিতি, সকালে ফজরের নামাজ, হ্যাঁ হ্যাঁ আমার সবগুলো লেখা, আমি একজন রাইটার, তো আমার অনেক ইসলামী সঙ্গীত আপনারা পাবেন। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আছেন আপনার তাবারুকের ব্যবস্থা আছে না? আপনারা সবাই ভিতরে এসে বসতে হবে, তো আপনার জন্য তাবারুকের ব্যবস্থা আছে। আমি যখন নবীজিকে সালাম দেওয়ার জন্য দাঁড়িয়ে যাব তখন আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে কাতারবদ্ধ হয়ে যাবেন, তারপরে বসবেন, তারপরে আপনাদেরকে তাবারুক দিব এবং দোয়া করব, ঠিক না বলেন? আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। না জানি তো বাইতে নৌকা, না জানি সাঁতার, আইরে দয়া করে পড়ি করিও জাহান্নাম মাজার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ। গুনাহগারের গোনা জোড়ে রসুল দিদারে আপনার, দয়া করে দেখাইয়েন চেহারায় আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ। মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়, আইরে অবুঝ মনির বুঝাই যত সে তো বোঝে না নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায়, আসুন সবাই দাঁড়াইয়া আল্লাহ হো ইয়া নবী ইয়া রাসূল মুআলাইকা ইয়া হাবিব, মুআলাইকা সালাওয়াত। ও নবী গো সালাম হাজার বার, রাসূল গো সালাম লাখো বার। জানাই যে সালাম কোটি বার, তার তোড়ে শুকর হাজার বার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত আলাইকা। মুস্তাফা জানি রহমত পেলা नाम शमोहे बच में हैदायत फैला गौसल आजम इमामतों का वन्नों का जलवाए
शानी कुदरत पहला लाम मुस्तफा जाने खो सलाम शम्हे बज में तुम पढ़ला खो सलाम तुम पढ़ला या रसूले आरबी तुम पढ़ला खो सलाम तुम पढ़ला अरुश पे मेरा जवानी तुम पढ़ला लाम तुम पढ़ला या पाक पंजातान तुम पढ़ला खो सलाम तुम पढ़ला बलगल उला बिकमालिही कैसे कसौलिही अलैहि वालिही सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु अस्सलातु वस्सलामु अलैका रसूलुल्लाह सल्लल्लाहु वस्सलामु अलैका हबीबुल्लाह सल्लल्लाहु वस्सलामु अलैका शाफिउल मुजनिबिन अस्सलातु वस्सलामु अलैका रहमाताल লিল আলামিন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে মজার একটা কথা বলে দিই, শেষ করে দিই। একটু বলবো, কালকে জুম্মা পড়বেন না? আমরা কিন্তু জুম্মা পড়ি, কিন্তু আমাদের জুম্মা দিয়ে আমরা রেজাল্ট পাই না। বল জুমা তো ইলাল জুমা, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে যে গ্যাপ আছে, এই গ্যাপের সবগুলো গুনার কাফারা হয়ে যায় দুই দিকের জুমার কারণে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে। আপনি গুনাহ থেকে মুক্তি পাবেন কিভাবে? নামাজ পড়লে। এই যুবকেরা, এই সবাই চলে আসো ভিতরে। এই আপনারা চলে আসেন, সবাই ভিতরে চলে আসেন। আমার দিকে তাকান। এই আমার দিকে তাকান, এদিকে তাকান। আমি কি বলি? হ্যাঁ, বায়াত হতে হবে। বায়াতের কথা প্রশ্ন করছেন, অবশ্যই আপনাকে বায়াত হতে হবে। কেন? আমি বলি, কোরআন থেকে প্রমাণিত। আপনি বলতে হবে না, আমি বলতেছি, আপনি শুনেন। আরে আপনি বসেন না, আমি তো সেই রুগী, তো চিহ্নিত। আপনাকে ধন্যবাদ এটা বলার জন্য। বায়াত কেন হতে হবে জানেন? আমার দিকে তাকান। ইঞ্জিনিয়ার ছাড়া কি বাড়ি হয়? ডাক্তার ছাড়া কি ট্রিটমেন্ট হয়? ইঞ্জিনিয়ার ছাড়া কি ড্রয়িং হয়? কথা বলেন না কেন? হয়। পড়াশোনা ছাড়া কি স্বপ্ন দেখা যায়? সার্টিফিকেট ছাড়া কি কোথাও দাঁড়ানো যায়? তো পৃথিবীর বেলায় যদি এগুলো লাগে, আপনি আখিরাতের বেলা কি করলেন? আপনি তো সারা জীবন নষ্ট মানুষের সাথে চললেন। আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুগত্য করো, ওয়া আতিউ রাসূল, রাসূলের অনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার উলিল আমরদের অনুগত্য করো। জোরে কোন সুবহানাল্লাহ। বলছে কে? প্রথমে আপনি আল্লাহর অনুগত্য করবেন। কার? এরপরে রাসূলের, এরপরে ওখানে আলেমদের সিস্টেম দেখেন। আপনি আল্লাহ পাইবেন কেমনে? আল্লাহ চিনতে হলে যে আল্লাহ চিনে তার কাছে যেতে হবে। তিনি হলেন শ্রেষ্ঠ রাসূল। এখন রসুল চিনবেন কেমনে? রসুল চিনতে হলে, রসুলের আল্লাহ রসুলের আইন জানতে হলে আল্লাহ এবং রসুল ওয়ালা আলেমের কাছে যেতে হবে। তার কাছে গেলে আপনাকে সে প্রেসক্রিপশন দিবে কন্টিনিউয়াসলি। আবার সেই প্রেসক্রিপশন অনুযায়ী আপনাকে পথ চলবেন। চলতে চলতে আপনি হঠাৎ এক জায়গায় গিয়ে থেমে যাবেন। আমি থেমে গেলাম কেন? স্টপ হয়ে গেলাম কেন? কারণ ওটার নামই জান্নাত। এখন আমি বলি, বায়াত মানি হাতে ধরে যে বায়াত হন, বাড়িতে গিয়ে আপনার আরেকজনের হক চুরি করেন, এটার নাম বায়াত নয়। আপনি বায়াত গ্রহণ করতে হলে হাত এবং অন্তর দুটো দিয়ে ধরতে হবে। কোনটা দিয়ে? আপনি ধরেছেন হাত, কি কথা বলে না? হাত আর অন্তর থেকে আপনার প্রতিশ্রুতি থাকতে হবে যে আমি যাকে হাত ধরেছি তিনি আল্লাহ রসুলের পাগল, তিনি আজকে থেকে যা বলবে আমি তাই মানব। প্রতিশ্রুতিবদ্ধ দেওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। তার মানে কি? বায়াত হতে। আরে বাবা রে, মা বাপ তো জন্ম দিছে, আপনাকে পাঠাবে। মা বাপ থাকতে এরা ওভার স্মার্ট আর কি, বুঝছেন নি? দুষ্ট লোক, এদের কথা শোনা যাবে না। কথা বুঝতে পারছেন? যেটা বলতে চাই, এদিকে তাকান। জুম্মার দিন কোন দিন? যদি জুম্মার সত্যিকারের জুম্মা থেকে যদি নিয়ামত নিয়ে আসতে চান, রসুল বলেছেন অন্য সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করবা। গোসল করার পরে তোমার ঘরে দামি সুন্দর এবং লম্বা যে পাঞ্জাবিটা, সেই পাঞ্জাবিটা পরবা। কারণ লম্বা জামা পরে নামাজ পড়া সুন্নাত।
তোমরা যে কমার্শিয়াল পোশাক পরে নামাজ পড়তে চাও, এই পোশাকটাই না যায়, নামাজ হবে কেমনে? তুমি যখন রুকু দাও, তোমার পিছনে আরেক ভাই তোমার লজ্জাস্থান দেখতে পায় পিছন দিয়ে, কথা কয় না কেন? সুন্দর করে কি করতে হবে? লম্বা পোশাক পরতে হবে, এরপরে গায়ে আতর বা সুগন্ধি লাগাতে হবে, হেঁটে 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 মসজিদে আসতে হবে, সবার কাতারে গিয়ে সামনে বসতে হবে। রসুল বললেন, তুমি রসুলের আইন অনুযায়ী সবকিছু কমপ্লিট করে সবার আগে মসজিদে গিয়ে বসলা, নামাজ শেষ করে সবার পরে বের হলা। রসুল বলতেছেন, তুমি বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, কি বাড়ি যাইতে যতগুলো কদম লাগে, প্রত্যেকটা কদমের বিনিময় তোমার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। তার মানে কদম মানে গাই, কি আপনি একটা গাই দিয়েছেন 1 বছরের নফল ইবাদতের সওয়াব, 2টা দিয়েছেন 2 বছরের নফল ইবাদতের সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। আর যিনি গাড়তেরামি করে, ঘাউরামি করে, বাংলা কথা বললাম আঞ্চলিক, আরে বাবা হুজুর আমার কেন, উনি বলছে আমি শুনবো না, এরকম ঘাউরুগা, একবার লোকাল ভাষায় বললো আপনার বুঝতে যেন সহজ হয়। ঘাটতেরা যারা বললো দূর হুজুর কইছি কি আমি যাবো না, ওই সমস্ত মুসল্লিদের জন্য অত্যন্ত দুঃখজনক সংবাদ, সে কিন্তু হুড়ুহুড়ি করে ইমাম সাহেব খুতবা দেওয়ার সময় মসজিদে যায়, ঠিক না? ম্যাক্সিমাম হুজুর কিন্তু বয়ান দেওয়ার মতো মুসল্লি পায় না। আমার রসুল জানিয়ে দিয়েছেন, যেই মুসল্লি সবার আগে গেলা, এই সময়টা হলো কোন সময়? ইমাম সাহেব খুতবা হাতে নিয়ে নিচ্ছে অলরেডি, শুনি মিম্বরে দাঁড়াবে, দাঁড়িয়ে শুরু করে দেবে খুতবা পড়া। রসুল বললেন, যেই ব্যক্তিটা তখন আসলো সে নামাজ পড়লো ঠিকই, কিন্তু পরিপূর্ণ নয়। সবচেয়ে বড় দুঃখজনক, প্রত্যেকটা জুম্মায় রহমতের ফেরেশতারা পৃথিবীতে আসে মসজিদের গেটে দাঁড়িয়ে মুসল্লিদের লিস্ট করার জন্য। বুঝি নাই? জিকির তো আমার আগে 2 ঘন্টা যে এবারে ফাড়াই লাইছে জিকির করে, আর জিকিরের দরকার নাই, 2 ঘন্টা প্লাস হয়ে গেছে। এদিকে তাকান, এগুলো ওয়াজ, এগুলো জিকির হইছে, যত হইছে জিকিরের ওয়াজও করে ফেলছি। যারা বুদ্ধিমান তারা জিকির করবে, দাঁড়িয়ে বসে শোয়ে সব কন্ডিশনে জিকির করবেন। খেয়াল করেন, যখন খুতবা দেওয়ার জন্য ইমাম সাহেব দাঁড়িয়ে যাবে, রাসূল বললেন, হতভাগা মুসল্লি তুমি, আজকে ফেরেশতারা নোটবুক নিয়ে এসেছে তোমার নাম লিস্ট করার জন্য। যখন তুমি মসজিদে ঢুকলে, তখন যে ফেরেশতারা আসছে তারা এই নোটবুকটাকে কি করে দিয়েছে? অফ করে দিয়েছে। কেন? ইমাম সাহেবের খুতবা শোনার জন্য। তখন তুমি এসেছো, কিন্তু তোমার নাম আজকের জুম্মার হাজিরা খাতায় নাই। এটা কি দুঃখজনক না? আফসোস না? আর যারা সবার লাস্টে আসে তারা কিন্তু সুন্নত নফল নামাজ পড়ে না। মনে হয় যে যুদ্ধ শুরু হয়ে গেছে, জামাত পড়ানোর পরে যুদ্ধ, কে পরে পড়ানোর সে খবর নাই, ঠিক কিনা বলেন? আগামী দিনে আল্লাহ ঠিকভাবে আমল করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি যে আলোচনা করেছি যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। যদি ভালো লেগে থাকে আমার আলোচনার উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ইমান ইসলামী জিন্দেগি দান করে, সকলে বলুন আমিন। সভাপতি সাহেব একটু বক্তব্য দিবেন, সভাপতি বক্তব্য একটু দিবেন, দেবেন না? 1 মিনিট দেন, ছোট্ট করে দেন। না দেন, আমি বলছি 1 মিনিট দেন না। যাই হোক, তিনি দিবে না। সভাপতি উপস্থিতি সবাই, আমার কোথায় খিচুড়ি না বিরিয়ানি? খিচুড়ি, তাহলে মুনাজাতের পরেই তো দিবেন। সবাই 1 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার সূরা ইখলাস শরীফ, কয়েকবার দুরূদ শরীফ পড়ে। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ইয়া রাব্বাল আলামিন, আমি অদম গুনাহগার উলামায়ে কেরামদেরকে নিয়ে, হুফাজে কেরামদেরকে নিয়ে, দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে নিয়ে, আল্লাহ আমন্ত্রিত অতিথিবৃন্দদেরকে নিয়ে, সভাপতি সাহেব এবং সঙ্গীদেরকে নিয়ে, আল্লাহ বিশেষ করে আজকে বিটগড় গ্রামের মরহুম ঠাকুর খান ও তার উত্তরসূরিদের স্মরণে কবরবাসীদের মাগফিরাত কামনায় আজকের মাহফিলের আয়োজন করা হয়েছে। বিশেষ করে মালিক ওনার আওলাদ যারা আজকে শুনেছি বিদেশ থেকে ওনাকে চলে এসেছে গো আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ তাদেরকে সঙ্গে নিয়ে, মা বোনদেরকে সঙ্গে নিয়ে তোমার শাহী দরবারে দোকানে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল ও মঞ্জুর করে নাও। এতক্ষণ পর্যন্ত যা পড়েছি সকল ত্রুটি ক্ষমা করে দিয়ে, হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া প্রাণের রাসূলের কদম মোবারকে হাদিয়া পৌঁছায়া দাও।
জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লায় হাদিয়া তুমি পৌঁছায়া দাও। সাহাবায়ে কেরাম থেকে দরুদ পর্যন্ত যারা আল্লাহ আমাদের যার যার প্রিয় মুর্শিদেরা, ইয়া রাব্বুল আলামিন, বিশেষ করে আল্লাহ গো মরহুম ঠাকুর খান এবং তার উত্তরসূরি যারা কবরে, এবং আমার সঙ্গে যারা অতিথিরা যুক্ত হয়েছে, আল্লাহ গো দর্শক সারিতে যারা আছে, মা বোনেরা যারা আছে, তাদের আপন স্বজন যারা কবরে, প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায়া দাও ইয়া রাব্বুল আলামিন, ইয়া পাক পরওয়ারদিগার, ইয়া রাব্বুল আলামিন। আপন স্বজন যারা কবরে, প্রত্যেকের কবর আযাব তুমি বন্ধ করে দাও। এই বিটগড়ের জমিনে যত কবরবাসীরই, প্রত্যেকটা কবরবাসীর কবর আযাব তুমি বন্ধ করে দাও। সকাল টু সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করিয়ে দাও। তাদের কবর থেকে প্রাণের রাসূলের রওজা মোবারকের সাথে সুন্দর যোগাযোগের ব্যবস্থা করে দাও ইয়া রাব্বুল আলামিন। মেহেরবানি করে মালিক, আমাকে যিনি দাওয়াত দিয়েছেন মেম্বার সাহেব, তিনি অসুস্থ, ওনার দুঃখ বড়, হৃদয়ের কথাগুলো বাসায় বসে বসে শুনলাম। আল্লাহ মেম্বার সাহেবকে তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ ওনার মতো এখানে আরো যারা অসুস্থ আছে, সুস্থতা দান করে দাও। অভাবে যারা আছে, অভাব তুমি দূর করে দাও। ঋণী যারা আছে, ঋণ মুক্ত তৌফিক তুমি দান করে দাও। বিদেশে যারা আছে, আল্লাহ সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম, জামিন হয়ে যাও গো আল্লাহ। বাংলাদেশের অর্থনৈতিক শাখা সচল থাকে প্রবাসীদের এভিডেন্সের মাধ্যমে গো আল্লাহ। আমার দেশের যত প্রবাসী ভাই বাবারা, মা বোনেরা আছে, বিশেষ করে আমার প্রিয়জনের আছে, আল্লাহ লন্ডন আমেরিকার জমিনে পৃথিবীর বিভিন্ন জায়গায় শুয়ে গেছে, আল্লাহ সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ যারা চাকরি করছে, পদোন্নতি দান করে দাও। আল্লাহ যারা কৃষি কাজ করছে, কাজের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ বিটগড় এবং মরহুম ঠাকুর খান, ওনার আপন স্বজন, আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আমার সঙ্গে এসেছে আল্লাহ গো একটা পাগল, আজকে ঢাকা থেকে চলে এসেছে আমার জন্য রোবেল, আল্লাহ তার ভাগিনা সহ আরো যারা এসেছে সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ যত আলোচনা করলাম, আলোচনার উপর ভিত্তি করে আমল করার তৌফিক দাও মালিক। আমার রাসূল বলেছে, উম্মত দুনিয়ার সব কিছু ভুলে গেলে ওরে জান্নাত এবং জাহান্নামের কথা তোমরা কখনো ভুলে যেও না। ইয়া আল্লাহ আজকের মাহফিল তুমি কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলের উসিলায় আমাদের সবাইকে তুমি কবুল করে নাও। এখানে কত মানুষ হাত তুলেছে কে জানি গো, তোমার মাহবুব বান্দা আল্লাহ, ওই মাহবুব বান্দার উসিলায় মরহুম ঠাকুর খানের আওলাদকে তুমি কবুল করে নাও। এই মাহফিলে যারা সহযোগিতা করেছে তাদেরকে তুমি কবুল করে নাও। এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম করে দাও। এই গ্রামের যুবকদেরকে পরিপূর্ণ হেদায়েত তুমি দান করে দাও। মা বোনদেরকে আবেদা সালেহা তাহেরাদের অন্তর্ভুক্ত তুমি করে নাও ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ যিনি আমাকে দাওয়াত দিয়েছে এবং যিনি আমাকে আগায় এনেছে, আল্লাহ তাদের দুজনে ব্যবসায়িক, আল্লাহ তাদের ব্যবসার মধ্যে বরকত বাড়ায়া দাও। দয়া করে ক্ষমা করো মনিব আমার, ভিখারি রহিব বসে ছাড়িব না ধার, কহিবার নাহি কিছু আমি গুনাহগার, সব কিছু মেনে নেব পরওয়ারদিগার, ভালো মন্দ সবই আছে তোমার জমিনে, ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে, ছোট বড় সব কাজে করো মেহেরবানি, তুমি তসবি তুমি হাসিবি তুমি রব্বানি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ মরার আগে সোনার মদিনা তুমি দেখাইও, মৃত্যুতে আসার আগে জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও। যেদিন আখিরি বিছানায় শুইব গো, মৃত্যু দূত আমাদের সামনে এসে হাজির হবে, ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীর নূরানি চেহারা মোবারক দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও মধুর কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলিম ভাইরা,